আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা এখানে যতটি লোক আছেন, কেউ একজন বলেন তো কোন বিষয়ের ওয়াজ আপনি আজ পর্যন্ত শুনেননি? কোন বিষয়ের আলোচনা আপনি আজ পর্যন্ত কোনো মৌলবীর মুখে শুনেননি? জুমার মসজিদে বা জালসাতে বা আর কোনো জায়গায় কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কেন? মদের ওয়াজ শুনেছি, হ্যাঁ। সুদের ওয়াজ শুনেছি, হ্যাঁ। শরাবের ওয়াজ শুনেছি, হ্যাঁ। ব্যভিচারের ওয়াজ শুনেছি। পর্দা করার ওয়াজ শুনেছি, যে হ্যাঁ শুনেছি। হারাম খাওয়ার ওয়াজ শুনেছি, বলছে হ্যাঁ শুনেছি। ব্যভিচার করার ওয়াজ শুনেছি, তো বলছে হ্যাঁ শুনেছি। জাদু করার ওয়াজ শুনেছি, তো বলে হ্যাঁ শুনেছি। জমি মেরে নেওয়ার ওয়াজ শুনেছি, বলে হ্যাঁ শুনেছি। পালিয়ে বিয়ে করার ওয়াজ শুনেছো, বলছে হ্যাঁ শুনেছি। বাপকে না জানিয়ে বিয়ে করলে এটা কেমন বিয়ে হয় শুনেছো, বলছে হ্যাঁ শুনেছি। নমাজ ছেড়ে দিতে গেলে কি হয় তা জানো, তো হ্যাঁ জেনেছি। রমজানের রোজা ছেড়ে দিতে গেলে কি হয় তো তা জানো, তো বল হ্যাঁ জেনেছি। তাহলে সমস্ত ওয়াজ আপনার এবং মায়েদের সব শোনা আছে, সব শোনা আছে, একটাও বাকি নেই। তাহলে বাকি যখন নেই তখন মানেন না কেন? এটা হলো প্রশ্ন। বাকি যখন নেই, সবই শুনে রেখেছেন, তো মানছেন না কেন? আর মানবেন কি বারের দিন? এই কথাটা আপনার কাছে শুনতে চাইছি, তো একটা একটা করে লোকের কাছে কি শোনা যাবে? মদ হারাম করা হলো, খেয়াল করুন কথার দিকে। আমি যেখানে সময় পেয়েছি সেখানে সময় আমি ইনশাল্লাহ ঠিকঠাক গত করব। মদ হারাম করা হলো, তো যখনই কোনো বিধান আসমান থেকে আসে তখন নবীজি একটা লোককে দিয়ে গোটা মদিনাতে খবর করিয়ে দেন। আগেকার দিনে ঢোল পিটা হতো, ভাই বলুন তো, দু চারজন লোক, হ্যাঁ না না? আর ঢোল পিটা হতো হতো এখনকার দিনে ঢোল পিটা হয় না, মোবাইলে হয়ে যাচ্ছে কাজ। নবীজি কি করতেন? ঢোল না পিটে একটা লোককে পাঠিয়ে দিয়ে খবর দিয়ে দিতেন, একটা লোক আসবে, এসে এই গ্রামের ভিটা পলাশবনার তীরমোহনীতে খাড়ো হয়ে তারপরে জোরে আওয়াজ দিয়ে বলবে, আইয়ুহান্নাস হুররিমাতিল খামরু, ও লোকেরা, যতজন লোক এখানে আছো তোমরা কান খুলে শুনো, আজকে বেলা 10টার সময় মদকে জীবনের মতো হারাম করে দেওয়া হয়েছে। 12-14 জন লোক শুনলো, ওরা আরজনকে আর একজনকে শুনিয়ে দেবে। ঘরের ভেতরে আওয়াজটা শোনা মাত্রই চলে গেল একটা কম বয়সী সাহাবী, তার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি যেয়ে তার মালিক হযরত আবু তালহাকে বলছে, মালিক, ব্যাপার স্যাপার খুব খারাপ। কি খারাপ রে বাবা? বলছে, গলিতে গেলাম তো একজন লোক রাসূলুল্লাহর পক্ষ থেকে মুনাদি করে গেল, আওয়াজ দিয়ে গেল, কি বলে? মদ চিরতরে হারাম করে দেওয়া হয়েছে, আর আপনার দোকানে এখন কমসে কম 7-8 কলসি মদ আছে। এই মদখানি যদি সবটি বিক্রি হয় তো 1000 দিরহাম কারবার হয়ে যাবে। কি করবেন এইবার? মদ যে হারাম হয়ে গেছে, তো রাখবেন না ফেলে দিবেন? কি করা যায়? কি করা যায়? দেখেন তাদের ঈমানটা। হযরত আবু তালহা বলছেন, গলির দিক থেকে একটা বড় পাথরগুলো কুড়িয়ে নিয়ে আয় আনাস। আনাস বাহির দিকে গেল, একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে আসলো। তারপরে বলছে, প্রত্যেকটা কলসির তলাতে একটা করে ঠাঁই করে বাড়ি দাও, একটা করে ঠাঁই করে বাড়ি দাও, আর বাড়ি দিয়ে প্রত্যেকটা কলসিকে ভেঙে দাও, সমস্ত মালগুলো নিচে পড়ে যাবে। সারাটা জমিন কাদা কাদা হয়ে গেল, চেয়ার টেবিলকে উল্টিয়ে ফেলে দেওয়া হলো, আর সাইনবোর্ড যদি থেকেও থাকে বা না থাকে সবকে ছিঁড়ে ছুটতে ফেলে দেওয়া হলো। জোর করে আওয়াজ দেওয়া হলো, ও দুনিয়ার মানুষেরা, মদের ব্যবসা বন্ধ হয়ে গেল। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। এই হারাম শোনার পরেও যদি মদকে সেবন করা যায়, ঈমান থাকবে না রে, ঈমান থাকবে না। কেন? যে নবীজি পরিষ্কার ভাষাতে বলেছেন, একটা মানুষ যদি মদ পান করে আর মদ পান করে যদি মরে যায়, তওবা করার সুযোগ না পাই, তাহলে প্রথম চান্সে জান্নাত পাবে না। বড় সাংঘাতিক জিনিস মদ। মদ মানে নেশা। নেশা কাকে বলে? নেশার অনেক রূপ আছে। একগুলো নেশা নাকে টেনে হয়, ওকে বলা হয় নুশি। একগুলো নেশা ইঞ্জেকশনের সিরিঞ্জের ভেতরে ভরে দিয়ে রগে ঢুকিয়ে দেওয়া হয়, ওগুলো আর এক ধরনের নেশা। একগুলো নেশা হয়
টাইলেতে করে কচিলে কচিলে মুখে ফেলে দেওয়া, এটাকে বলা হয় খৈনি। একগুলো আছে জ্বালিয়ে জ্বালিয়ে তাকে টানা, যেমন বিড়ি এবং সিগারেট, এটাও হলো এক ধরনের নেশা। এবং তারপরে আরও আছে, যেমন কোনো মানুষ আর মেয়ে আর ছেলে বিশেষ করে নমাজ পড়ে, তারপরেও বলে কি আমি ঠেলাতে পড়ে গুল করছি, না তো আমি কি এমনি মনের হরসে করছি, দাঁতের বিষে থাকতে পারি না। দাঁত লিয়া বসে থাক, আর হারাম জিনিস দিয়ে দাঁতের বিষকে থামিয়ে থাও। কিয়ামতের দিন যেদিন তোর বিষ উঠবে সেদিন কিন্তু গুল আর দেওয়া হবে না তোকে, তোর বিষ সেদিন কি দিয়ে মিটবে? আজকে আঁচলের গিরাটাকে খুলে আবার নতুন করে গিরা লাগা। গুল হলো নেশা, তিরঙ্গা হলো নেশা, শেখর হলো নেশা, মধু হলো নেশা। যত আমার জাত যত আছো ছোট এবং বড়, ভালো করে শোনো। আমাকে গুলি করে মেরে দিল, আমার চিন্তা নেই, আমার মরার বয়স হয়ে গেছে। তোমরা ইবলিসের চেলা হয়ে গেছো, হারামি খেতে 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 তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আর এই কুলাঙ্গার জাত যতদিন পর্যন্ত নেশা না ছাড়বে ততদিন পর্যন্ত তোমাদের ঈমান পরিষ্কার হবে না। 60 বছরের বুড়া মসজিদে যাচ্ছে উজু করতে, তা মুখ থেকে খাইনি ফেলে বিসমিল্লাহ বলে উজু বানাচ্ছে। এই বুড়া, তুই জানিস তোর মুখখান দিয়ে কিসের গন্ধ বেরোয়? লাজ লাগে না? কি গন্ধ মুখটা দিয়ে বেরোয় তুমি নিজে কোনোদিন শুকে দেখেছ? না, তুমি বুঝতে পারবে না। আর একটা লোককে বলো তো, যার মুখ দেখি কেমন গন্ধ আসছে, বলবে 13 দিনকার মরা ছুঁচার যা গন্ধ আসে ওই রকম গন্ধ আসছে। এই খৈনি খাওয়া মুখের, আর নমাজও পড়ছো আবার খৈনি খাচ্ছ। আল্লাহর কসম, যদি কথা হজম করতে পারো তো আমি গোড়াতে বলেছি, গোড়া কিছু টাইট কথা আমি বলবো। রাসূলুল্লাহকে মেহমান বানান আবু আইয়ুব আনসারী, আর এত বড় দস্তরখানে খানচাতে করে খানা এনেছেন আল্লাহ পাকের রাসূল। মদিনাতে এসে যখনই খানা এমনি করে নিয়ে মুখে দিতে যাচ্ছেন, তো মুখে পুরলেন না লোকমাটাকে, আবার থালাতে রেখে দিলেন। দিয়ে আবু আইয়ুবকে বলছে, আবু আইয়ুব খানা নিয়ে যাও। কেন রাসূল? যে আমি খানা খাবো না। কেন খাবেন না আপনি? তো রাসূলুল্লাহ কি বলছেন, তোমার খানাতে এমন জিনিস দেওয়া আছে যে জিনিসটা আমরা খুব রুচ করে খাই। সেটা কি? কাঁচা পেঁয়াজ এবং রসুন। এই কাঁচা পেঁয়াজ এবং রসুন দেওয়া খানা রাসূলুল্লাহ খেলেন না। তারপরে তিনি বলছেন, কেন খাবেন না? তো নবীজি বলছেন, ইন্নী ওনাজি মানলা তোনাজি, আমি যার সঙ্গে কথা বলি ওর সঙ্গে তোমরা কথা বলো না। আমি জিবরিলের সঙ্গে কথা বলি, জিবরিল অত্যন্ত নাজুক ফরিস্তা। আমার মুখ দিয়ে যখন কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোবে, আল্লাহর ফরিস্তা থামতে পারবে না, সহ্য করতে পারবে না। তার জন্য আমি আল্লাহর ফরিস্তাকে কষ্ট দেব না বলে আমি এই খানা খাবো না, তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও। সাথে সাথে আবু আইয়ুব আনসারী বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার কাছে জিবরিল আসে তার জন্য আপনি এটা খাবেন না, আমার কাছে জিবরিল আসে না, আমার জন্য খাওয়াটা জায়েজ আছে। তথাপি আপনাকে ভালোবেসে, আপনাকে মুহাব্বত করে আমি আজ আপনার সামনে ঘোষণা দিচ্ছি, আমি যতদিন দুনিয়াতে বাঁচব জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজে এবং কাঁচা রসুনে এ আবু আইয়ুব মুখ লাগাতে যাবে না, মুখ লাগাতে যাবে না। এটা কি আবু আইয়ুবের উপরে হারাম ছিল? না। হারাম করে নিলেন কার মোহাব্বতে? রাসূলের মোহাব্বতে। আপনি খাবেন না তো আমিও খাবো না। কেন? যে এতে একটা গন্ধ আছে, সেই গন্ধ আল্লাহর ফরিস্তারা নিতে পারবে না। আপনি যে মসজিদে দাঁড়ালেন আর বলেন আল্লাহু আকবার, এবার আপনার মুখ দিয়ে যে জিকিরগুলো বেরিয়ে আসছে, এই জিকিরগুলো আল্লাহর ফরিস্তারা কি করে শুনবে যে মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে আসছে? কবে ছাড়বেন? ছাড়ার ইচ্ছা করে না, না? তাহলে ভালো করে মনে রাখেন, ওই যুগের লোকেরা শরাবকে ছেড়ে দিল, দেওয়ার পরে ওরা বলছে নিজেদেরকে যে আমরা বড় লোক হইলাম। চলুন আর একটা কথা বলি। একটা আয়াত নাজিল হলো কোরআন মাজিদের। এটা আয়াত আপনারা জানেন নাহি না জানেন, মা খালারা যারা কোরআন পড়া তারা কিন্তু জানে। তাতে কি লেখা আছে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কতলাত, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কতলাত। যেদিন কিয়ামতের দিন
একটা 3 মাসের মেয়ে বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করবেন হাসরের মাঠে। ওই বাচ্চাটা 3 মাস বয়সের মাত্র, আল্লাহর সামনে যখন খাড়ো হবে আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, এরে মেয়ে, তোকে জিন্দাই কবরে কে ভরে দিয়েছিল বলতো? মেয়েটি বলবে, আমার বাপ, আল্লাহ পাক, আমার বাপ আমাকে জিন্দাই পুঁতে দিয়েছিল। তখন আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন? তার বাপকে ডেকে এনে বলবেন, তুমি মার্ডার কেসের আসামি, তুমি একটা মেয়েকে জীবন্ত মেরে দিয়েছিলে, এই জন্য তোমাকে ওয়ানাদি অনন্ত কাল ধরে আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। যখন আয়াত নাযিল হলো, এই আয়াত যে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেওয়া, জীবন্ত মেরে ফেলে দেওয়া কত বড় পাপ, আয়াতটা যখন শুনতে পেল, এক সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে নবীজির কাছে এসে আরজ করে বলছে, ওর নাম কায়েস বিন আসেম। তো কি বলছে? ইন্নি ওয়াদ্দু খামসা বানাতি, হে আল্লাহ পাকের রাসূল, আমি আমার 5টা বেটিকে একের পর এক 5টা বেটি হয়েছে আমার স্ত্রীর, আর 5টা বেটিকে আমি নিজে কবর দিয়েছি, জীবন্ত কবর, মরে গেছে বলে কবর দিয়েছি তা নয়। আমি এমন জালেম বাপ, বাচ্চাটা জিন্দাই থেকেছে, খাল খুঁড়েছি, আর খাল খোঁড়ার পরে খালে ফেলে দিয়ে মাটি চাপিয়ে দিয়ে বাপ আমি বাড়ি চলে এসেছি। এবার কি হবে কিয়ামতের দিন? আমি তো ঈমান এনেছি আপনার উপরে, আমি তো দিন বদল করেছি, আমি তো এখন মুসলমান। এর ভেতরে তার কুকর্মটা তাকে নাড়া দিচ্ছে, এত বড় কাজ আমি করেছি, এবার আমার কি হবে? রাসূলুল্লাহ কি বলছেন? যাও, 5টা বেটির বদলে 5টা গোলামকে কেনো, আর কেনার পরে সেগুলোকে আজাদ করে দাও। একটা গোলামকে কিনে আজাদ করতে হলে কমসে কম 1000 টাকা করে, 700 দিরহাম করে টাকা লাগবে, তাহলে একটা গোলাম আজাদ করা যাবে। তো একটা মানুষের উপরে দায়িত্ব পড়লো, এক একটা গোলাম আজাদ করো, তো আল্লাহ তাআলা তোমাকে এক একটা মেয়ের পক্ষ থেকে রেহাই দিয়ে দিতে পারেন কিয়ামতের দিন। বন্ধ হয়ে গেল জীবনের মতো পাপ। আরবের মাটিতে আর পাওয়া যায় না জীবন্ত কবর দিয়ে দেওয়ার ঘটনা। যখন এই আয়াত নাযিল হয়েছে, তারপরে কেউ এই কাজ করেনি, কেউ করেনি। আরবের মাটিতে আর এই কাজ কেউ করার মতো কেউ সাহস দেখাতে পারেনি। তারা উঠে চলে আসতে পারলো। আজ আমরা তলে তলে কাজ করছি। কীরকম তলে তলে কাজ করছি? যে কোনো আল্ট্রাসোনোগ্রাফ মেশিন যেখানে আছে, মেয়েদের পেটের রিপোর্ট নেওয়ার জন্য ডাক্তারেরা বলে যে বাচ্চার পজিশন কি আছে জানতে হবে, তুমি একটা আল্ট্রাসাউন্ড করো। আল্ট্রাসোনোগ্রাফ যখন করতে যাচ্ছে, তখন ওর দুয়ারে লেখা আছে এখানে লিঙ্গ নির্ধারণ করা হয় না। লিঙ্গ নির্ধারণ মানে কি? আপনি যদি বলেন বেটা আছে না বেটি আছে বলেন তো, বলছে হরগিজ বলবো না, এটা মানা আছে। আবার ওই লোকটাকে আপনি হাতে করে নেন 1000টা টাকা দিয়ে কানে কানে, আর দেওয়ার পরে বলেন যে তুমি কাগজ দিবা নাহি না দিবা, কমসে কম কানে কানে তো আমাকে শোনাও যে বেটা আছে না বেটি আছে। হাজার হাজার লাখ লাখ পয়সার বিনিময়ে রিপোর্ট দিয়ে দিচ্ছে যে তোমার স্ত্রীর পেটে মেয়ে ছেলে আছে, তোমার স্ত্রীর পেটে বেটা ছেলে আছে। যখনই মেয়ে ছেলে আছে শুনতে পাচ্ছে, একটা আর দুটা নয়, একটা ট্যাবলেট দুনিয়াতে বেরিয়েছে। আল্লাহ রে, এ জালেমেরাকে আল্লাহ তুমি রেহাই দিও। আমি ট্যাবলেটের নাম বলবো না। কেন বলবো না? এই নারী জাত যদি শিখে নাই, তাহলে নিজের মনে ডাক্তারি করতে শুরু করে দেবে। এই ট্যাবলেট যখনই কিনে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, খেয়ে নিতে গেলে 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা পর্যন্ত বাচ্চা পেট থেকে পড়ে যাচ্ছে। জেনে নিল বেটি আছে, বেটিকে নেওয়া যাবে না, বেটি নিবে না বলে এরা ষড়যন্ত্র করে এখন ওই কাজটাই করছে, যেই কাজটা আরবের লোকেরা বিগত দিনে করেছিল। হুঁশিয়ার হয়ে যাও বাবা, আর হুঁশিয়ার হয়ে যাও মা। যদি মিলিতভাবে এই ফয়সালা করো, তো দুজনকে রব্বুল আলামিন কিয়ামতের কোর্টে এমন ঝুলাবেন যে মার্ডার কেসের আসামি বানিয়ে নরকে ভরে দেবেন। আপনি বলবেন দুজনকে কেন দিবি জি মৌলানা? দুজনকে দিবে না তো কাকে দিবে? 4 জনকে। মারে তো একটা, কিন্তু জেল যায় কয়টা? 8টা 10টা যায় না? মালোপাড়ার কেসে মার্ডারে কতটি লোক জেল গেছিল? ওদের নামে যতটি বেঁচে ছিল 45টা লোকের, তার ভিতরে মরতে 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 যেটি বেঁচে ছিল 18 19টা, সবটিকে কেন জেল হলো? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন তার নবীকে দিয়ে,
লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলে রাজুলিন মুমিনিন। একটা মুমিন মুসলমানকে মারার পিছনে সারাটা সম্বলপুর এলাকার লোক যদি জড়িত থাকে, আরে সম্বলপুরকে কে জিজ্ঞেস করে রে? সারাটা মালদা জেলার লোক যদি জড়িত থাকে, আরে সারা মালদা জেলা নয়, সারা ভারতবর্ষের লোক যদি জড়িত থাকে, আরে ভারতবর্ষ না নয়, রব্বুল আলামিন নাই বলছেন লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলে রাজুলিন মুমিনিন। সারা জগৎবাসী যদি একটা মুমিনকে হত্যার দায়ে তারা জড়িয়ে যায়, হত্যা করতে গিয়ে তারা জড়িত হয়, আল্লাহ তাআলা বলছেন সারা দুনিয়াকে বরবাদ করে দেব, তাতে আমি রাজি আছি, কিন্তু একটা মুমিনকে মারতে আমি রাজি নই। সারা দুনিয়া, অথচ আমি আর আপনি একটা সামান্য লাভকে কেন্দ্র করে এই কাজটা করছি। ও ভাই, দ্বিতীয় নম্বর কথা হজম করেন। আপনার ইনকাম কি? আপনি কি চাকরি করেন? আপনার বাড়ি 3 তালা হঠাৎ করে রাতারাত কি করে হয়ে গেল? জব দেন। জব চাইছে কে? দেশের লোক। মুখ ফুটে না বলে আপনি মনে ভাবছেন যে সবাই আপনাকে দেখে সব ইস করছে যে হ্যাঁ কত কামাই করে আর কত পয়সাওয়ালা। আসলে ভয়ে কথা বলে না। জবাব চাইছে জাতি, কি করে এত বড় বাড়ি হলো? গুজরাতে আমি কাজ করি, গুজরাতে টাকা ইনকাম করে আমি এত বড় বাড়ি করেছি। নিজের যদি হালাল ইনকাম দিয়ে বাড়ি করে থাকেন তাহলে তো কোনো প্রশ্ন নেই। আর চাকরি নেই, বাকরি নেই, কোনো আয় নেই, ইনকাম নেই, কিছু নেই, আর রাতারাতি আপনার বাড়ি হয়ে যাচ্ছে 2 তালা আর 3 তালা। আর কি সে বাড়ির ভেতরে ফাঁট, আল্লাহু আকবার, ইংরেজ টাইপের পায়খানা, হাঁটু উঁচা করে পায়খানা, ওইভাবে বসে পায়খানা করতে হবে। নলের পানি দিয়ে পাছা সাফ হবে, হাত লাগাইতে হবে না। আবার টয়লেটের ভেতরে টিস্যু পেপার আছে, পাতলা পাতলা কাগজ দিয়ে পাছা মুছা যাবে, বাপ কালামে যেগুলো দেখিনি শুনিনি। আবার ওইখানে আয়না আছে, আবার ওইখানে হাতটাকে মাজার পরে সেখানে আবার মলম রাখা আছে, খালি হাত পাতালেই পড়বে, এটাও হয়ে গেল। তারপরে হাতখানাকে শুকাবেন বলে ওখানে একটা মেশিন রাখা আছে, খালি হাতটা এরকম করে পাতাতে গেলে আপনার ভিজা হাতটাকে শুকিয়ে দেবে। ওরে আনন্দ রে, আনন্দের শেষ নাই। বাড়ি আর ঘরে টাইলস বসাতে একটা জায়গাকে আপনি ফাঁকা রাখেননি। টাকাটা কিসের বলুন? টাকাটা কিসের? আমি কোন এলাকার লোক আপনারা তো জানেন। আমার অঞ্চলটার নাম কি? ধানগাড়া, বিশনপুর অঞ্চল। তা আপনার এলাকাতে এসে আপনাকে কেন আমি বলতে যাব আমার নিজের এলাকাকে রেখে দিয়ে? দাদারে, একটা বুড়ির নামে বাড়ি এসছে, তো কইছে হ্যাঁ রে বাজি, হ্যাঁ বাড়ি কখন হবে? কইছে খালা তুই টাকা কিছু খরচ করতে পারিস তো হবে। কি খরচ করব? কইছে তোকে 30,000 টাকা লাগবে। কইছে আমি টাকা কোনটা পাবো? যে আমার টাকা থেকে কেটে লিও। তো যে টাকাটা দিয়ে বাড়ি হবে সেই টাকাটা কেটে নিল আগে পঞ্চায়েতের মেম্বারে। 40,000 টাকা একটা ব্যবহার টাকা কেটে নিয়ে বাড়িখান বানাইতে কোন রকম ল্যাপাটাপা হলো না, টিনখান চাপিয়ে দিল, ঝাঁপটাটি কিছুই বসলো না। আসবে টাকা আসবে খালা, তারপরে তখন আবার হবে। আজও হয়েছে ওর বাড়ি। ব্যবহার টাকা মেরে, ইয়াতিমের টাকা মেরে, গরিবের টাকা মেরে, আর এই সমস্ত ছাত্রছাত্রীদের নামে যেগুলো টাকা আসে সে টাকাগুলোকে মেরে, আর রেশনের চালকে মেরে, ডালকে মেরে, আর মিথ্যা রেশন কার্ড বানিয়ে নিজের বাড়িতে ফর্ম ফিল আপ করে, পাত্তা নাই বাপের আর মায়ের আর ছেলের, সব কেরামত আলীর, সামেদ আলী আর জবেদ আলী, আবেদা আর মাবুদা, এই সমস্ত নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে মাসে মাসে লাখ লাখ টাকাকে টেনে আনছে আর বাড়ি বানিয়ে নিচ্ছে। এইসব ঘুষের টাকা দিয়ে বাড়ি করছে, করার পরে নিজেকে দেখাতে চাইছে যে আমি খুব ইনকাম করার লোক। ওরে হুঁশিয়ার হও, মানুষকে লজ্জিত একদিন হতেই হবে। কবে হবে? যখন দুনিয়ার স্বাদ শেষ হয়ে যাবে সেদিন দেখবে যে তুমি লজ্জিত হয়েছ। অতদিন যদি বয়স না পাও তাহলে কি হবে? তার আগে লজ্জিত হতে হবে না? আমি আপনাকে একটা সঠিক কথা শোনাচ্ছি। সঠিক কথা কি শোনাচ্ছি? একই সময়ে ইসলামী রাষ্ট্রে 2টো খলিফা, একটার নাম মুয়াবিয়া
আর একটা নাম হযরত আলী। এটা দ্বন্দ্ব, আপনাকে খুলে বলছি না শর্টে বলছি। একই টাইমে দুজন খলিফা, একদিকে আলী আর একদিকে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা মার্ডার হয়ে গেলেন, একাই পড়ে গেল কে? মুয়াবিয়া। এবার মুয়াবিয়া পূর্ণাঙ্গ খলিফা, এক নম্বর খলিফা, ওখানে আর তার বাধা দেওয়ার কেউ লোক নেই। এই মুয়াবিয়া এক বছর পরেই যত গভর্নর ছিল সমস্ত গভর্নরকে হুকুম করলো কি, হে গভর্নরেরা, প্রত্যেকটা জুমা মসজিদে খুতবা দিবে, আর খুতবা দেওয়ার পরে আমার বেটা ইয়াজিদ খলিফা হবে, এই ব্যাপারে তোমরা ছোট্ট করে আলোচনা করবে আর মানুষকে রাজি করবে। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? ইয়াজিদ এটা হলো মুয়াবিয়ার বেটা। বেশি কথা বলছি না, ইয়াজিদের ব্যবহার ঠিক ছিল না। খুলে খুলে আর বলে লাভ নাই, যেহেতু মরে গেছে। ইয়াজিদের ব্যবহার ঠিক ছিল না, এই জন্য দেশের মানুষ তাকে মুয়াবিয়ার পরে খলিফা মানার ব্যাপারে তারা দ্বিধা সংকোচ করেছে, এই লোকটাকে খলিফা মানা যাবে না। তো মদিনাতে একজন নাম করা সাহাবী ছিলেন উমরের বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ যদি বিনতে যায় তাহলে মদিনার লোক আর ওর হাতে বয়াত করবে না। তার জন্য চালাকি করে হযরতে মুয়াবিয়া তার নিজের এলচি, তার ডান হাত আমর ইবনে আসকে পাঠালেন মদিনা দিয়ে, বলছেন আমর, যে ওর অন্তরের হালটা জানো তো, যে আব্দুল্লাহ বিন উমর আমার বেটাকে খলিফা মানবে না মানবে না, যাও তো জেনে দেখো তো। এবার আসলো, এটাকে বলা হয় রাজনীতিতে সবচাইতে আরবদের মধ্যে বিখ্যাত রাজনীতিবিদ, তার নাম কি? তো আমর বিন আস। এটা হলো ব্রিটিশ, আর ব্রিটিশের মতো বুদ্ধি এর। আসার পরে তখন আব্দুল্লাহ বিন উমরকে মসজিদে নববীর আগা দিকে বসে বলছেন, এই খলিফার বেটা শোন, কি কথা? যে তোমার বাপ তো খলিফা ছিল, এত সুন্দর শাসন চালিয়ে দিয়ে গেছে, তুমি তো তোমার বাপের যোগ্য সন্তান, তুমি তো খলিফা হতে পারো। এবার মুয়াবিয়ার পরে তোমাকে যদি খলিফা বানানো হয় তো তুমি রাজি আছো না নও? তোমাকে যদি খলিফা বানিয়ে দিই তাহলে আমি যদি চেষ্টা চালাই, মক্কা মদিনার সমস্ত লোক আর কুফা আর বাসরার সমস্ত লোক তোমাকে খলিফা বলে মেনে নেবে, তুমি খলিফা হবে কি না বলো? এই বেচারি পলিসি করে বলছে, আর দিলের কথাটা জানবে বলে। আর আব্দুল্লাহ বিন উমর সত্য কথাটাই বলছে। কি কথা বলছে? বলছে দেখো, সারাটা দেশের ভেতরে সমস্ত মানুষ যদি আমাকে মানে, আর তিনটা ন্যাংড়া যদি বলে যে আমরা মানব না, তিনটা কানা যদি বলে যে আমরা মানব না, তথাপি আমি খলিফা হতে যাব না, এটা পদ আমার পছন্দ নয়, আমি এ পদের জন্য লালিয়ে নেই, অতএব আমাকে বাদ দাও, আমি এগুলো হতে চাই না। যখন দিলের কথাটা শোনা হয়ে গেল তখন ওকে বলছে, একটা কথা বলবো? কথাটা ঠান্ডা মাথাতে, তোরা পিছিয়ে বসে না রে কোনো জায়গাতে, এ পুলিশের মতন খাড়ো কেন আছে, বসে না দেখলাতে, বস না রে, বস না রে, তোরা তো চ্যানেলওয়ালা বুঝতে পারছি তো, বস না রেখে এই উঁচু জায়গাগুলোতে বসে যা না। ফুল প্যান্ট পিঁধে আর বসতে পারবি, দেখলা যে হাঁক দিয়ে বসলি। হ্যাঁ, তো কথাটা হলো কি, এবার তারপরে বলছে আপনাকে একটা কথা বলবো। যে কি কথা? যে আপনার নামে মদিনার মাঠে বাহিরে 50 বিঘা জমি আর 2টা বাগান করে দিব, আর আমার হাতে আছে এখন বর্তমানে 3 লাখ দিরহাম, চাঁদির টাকা 3 লাখ দিরহাম আছে, এ টাকাটি আপনাকে দিয়ে দিব। তাহলে 50 বিঘা জমি বাহিরে আর 2টা বাগান আর 3 লক্ষ দিরহাম, আপনি এটির মালিক হবেন। তো কি করতে হবে? তো বলছে সারা দেশের লোকের সামনে ওয়াজ করে যেটা জানতে পারা গেছে,
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে যাওয়ার পর তার বেটা ইয়াজিদকে সমস্ত দেশের লোক খলিফা বলে মানতে রাজি আছে। অতএব আপনি তাকে খলিফা বলে মেনে নেবেন, এখন আপনি তাকে যুবরাজ হিসাবে গ্রহণ করবেন। এ কথাটা আপনার মুখ থেকে শুনতে চাই। কি দিলাম? এতটি টাকা দিলাম, আর বাগান দিলাম, আর জমি দিলাম। শুধু বলেন আপনি মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে আপনি যুবরাজ হিসাবে মেনে নেবেন, আপনার সম্মতি আছে? এটা ঠিক না বেঠিক? আপনি তাড়াতাড়ি করে বলেন। টাকার থলি রাখা আছে একাদিকে, এই বড় বাটুয়া। এবার আব্দুল্লাহ বিন ওমর কি বলছেন? সাথে সাথে বলছেন, উখরুজ ইলাইয়া, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে তোমাকে রাখা হবে না, 1 মিনিটের জন্য এখান থেকে চলে যাও। না না না, তোমার সাথে কথা আর নয়। কেন নয়? কেন নয়? এই জন্য নয়, তুমি আমার ইমানটাকে কিনে নিতে চাইছো। ওয়া ইন্না ঈমানি লাইসা বিদিনারিকুম ওয়ালা বিদিরহামিকুম, আমার ইমানটা তোমাদের দিনার দিয়ে আর আমার ইমানটা তোমাদের দিরহাম দিয়ে কিনে নেওয়া যাবে এমন ইমান আমি রাখিনি। বরং আমি কি চাই, আমি মরে যাব, আমার মরার সময় হয়ে গেছে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ওয়াইয়াদি সাফিয়াতুন ওয়া নাকিয়া, আমার হাতখানা পরিষ্কার হয়ে থাকবে, আমার হাতে কোনো টাকা থাকবে না, আমার হাতে কোনো পয়সা থাকবে না, আমার গায়ে কোনো দাগ থাকবে না, আমার গায়ে কোনো ধাব্বা থাকবে না, আমি এইরকম মিসকিন হয়ে দুনিয়া থেকে চলে যাব। অতএব তোমরা আমাকে টাকার লোভ দিও না, তোমরা আমাকে কেউ লোভ দিয়ে আমার ইমানটাকে কিনতে চেষ্টা করিও না। বেরিয়ে যাও এখান থেকে, আমার দরবারে থাকতে হবে না। তাহলে ঘুষ দিতে গিয়ে হযরতে আব্দুল্লাহ বিন উমারকে রাজি করাতে পারল না, 3 লক্ষ দিরহামও ফেলে দিলেন, 50 বিঘা জমি আর 2টা বাগানকেও বুড়ো আঙুল দেখিয়ে দিলেন যে এসবের আমার দরকার নাই। এটা কত বড় অন্যায়, এটা কত বড় অপরাধ! যে মানুষ এই জামানাতে সুদ খায় আর যে মানুষ এই জামানাতে ঘুষ খায়, এরা দুজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত নাজিল হয়। লানত কাকে বলে জি দাদা? লানতের মানে হলো আরবিতে আল বুদু আন মাজান্নাতির রাহমাতে, যে মানুষটার উপরে দয়া বর্ষণ হবে না, যে মানুষটার উপরে আল্লাহর মমতা বর্ষণ হবে না, যে মানুষটার দিকে আল্লাহ তাআলা মুহাব্বতের দৃষ্টিতে দেখবেন না, যে লোকটার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, যে লোকটাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি ঝাঁটাখোর, যে লোকটাকে আমরা বলি লাঞ্ছিত, যে লোকটাকে আমরা বলি ঘৃণিত, এই লোকটাকে আরবি ভাষাতেই বলা হয় লাইন। এর উপরে আল্লাহর লানত বর্ষিবে। তো যার উপরে আল্লাহর লানত বর্ষিবে সেই লোকটা আপনাকে যদি কলম খাতা দিত, আপনি লিখতে পারবেন যে মরার পরে জান্নাত পাবে? কোনোদিন পাবে না। এত বড় অপরাধ সাহাবাদেরকে আপনি দেখলেন, আপনারা শুধু দেখছেন আর ওয়াজ শুনছেন আর শুনে শুনে রেখে দিচ্ছেন, নিজেকে বদলাবার কোনো চেষ্টাই করবেন না। এটা কেমন করে হয়? বসে যান, যে যেখানে পারবেন তাড়াতাড়ি করে বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জলদি করো তোমরা, জলদি করে করে সিট করে তাড়াতাড়ি করে সরো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها وإنا من المجرمين منتقمون وقال الله تبارك وتعالى وإذا ذكروا لا يذكرون সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে ইমানি জজবা নিয়ে, দিনের দরদ ও ভালোবাসাকে বুকে নিয়ে পতঙ্গের মতো ছুটে আসা অসংখ্য ও অগণন মাত্রায় আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের আরেক পার্শ্বে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, একটি বছর গত করার পর আমরা সবাই মিলে এই মাদ্রাসার প্রাঙ্গণে একটা সুনির্দিষ্ট দিনে সমবেত হই। কি জন্য হই? আমরা কয়েকটা নিয়াত একসঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বেরোই। এটা মাদ্রাসার ডাক, সুতরাং মাদ্রাসা ডেকেছে, সেখানে হাজির হব। তো গেলে অন্ততপক্ষে এই নারীর টান আছে যে মাদ্রাসার সাথে, তাকে আর্থিকভাবে কিছু দিয়ে আমি স্বাবলম্বী করার একটা চেষ্টা করব। এটা হলো একজন মুমিনের পরিচয়। আর আপনি মনে মনে এটা নিয়ত করে বেরিয়েছেন যে টাকাটা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসব না, সেখানে আমন্ত্রিত যে সমস্ত উলামায়ে কেরাম এসেছেন তাদের কাছ থেকে কিছু কথা শুনে
আমার কাজে আসবে এমন কোনো কথা যদি পেয়ে যাই তো সেটা সেখান থেকে কুড়িয়ে নিয়ে বাড়ি আসব। যারা এই রকম নেক নিয়াত নিয়ে আসে এবং বসে আর কথা শুনে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের একটি আয়াতে অত্যন্ত চালাক এবং হিদায়াত প্রাপ্ত মানুষ বলে উল্লেখ করেছেন। তারপরে আবার বলছি আর একটা কথা, যে রাসূলুল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি তার পা দুখানায় ধুলো লাগাই, বালি লাগাই, এই জন্য যে সে বাড়ি থেকে হাঁটা দিয়েছে একটা ভালো উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আমি দুটো দিনের কথা শুনবো, জানবো, এই নেক বাসনা নিয়ে। তো যারা আল্লাহর পথে বেরোবে, তাদের পায়ে যদি ধুলো লাগে, বালি লাগে, তো নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই পা দুখানের উপরে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে এক কাজে বেরিয়ে আপনি টোটাল 3টা কাজ করবেন। নেক কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন বাড়ি থেকে, পায়ে ধুলা লাগিয়ে এসেছেন, আবার ধুলো লাগিয়ে বাড়ি যাবেন। 2 নম্বর কথা হলো কি, আপনি ওলামায়ে কেরামের কথা কিছু শুনবেন, শুনে সেখান থেকে কিছু গ্রহণ করবেন। আর আপনাকে যে পয়সা আল্লাহ তাআলা দিয়েছে সেগুলো কিছু মাদ্রাসাকে দিবেন, দিয়ে আপনি মাদ্রাসাকে স্বাবলম্বী করে তুলবেন। 3টি উদ্দেশ্য নিয়ে আপনি এই জায়গাতে এসেছেন। সূরা বাকারা খুলবেন, বাড়িতে যাদের বাংলা তর্জমা আছে সেই বাংলা তর্জমা পড়ে জেনে নেবেন যে সূরা বাকারার যখন আপনি পড়তে শুরু করবেন তো তার 1 নম্বর আয়াত পড়া হবে, 2 নম্বর আয়াত পড়া হবে, তখনই আপনি পেয়ে যাবেন একটা কথা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন কাদের বলা হয়? তার পরিচিতি দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওদেরকে যা রিজিক আমি দিয়েছি সে রিজিক থেকে একটা অংশ যারা খরচ করে আমার পথে, তাদেরকে মুমিন বলা হয়। তাহলে যারা আপনারা এতজন লোক, ছেলে এবং মেয়ে, এই সুন্দর বাসনা নিয়ে মজলিসে উপস্থিত হয়েছেন, আপনাদের আগমন শুভ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোহাব্বতের সাথে সবাই মিলে একবার শুকরগুজারি করুন, নামাক হালালি করুন। নামাক হালালির ভাষা মোহাব্বতের সাথে একবার বলে নি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, একটা কথা বিশ্বাস করবেন, ফল যদি বেশি পেকে যায় তো মিষ্টি বেশি হয়, আর যখন আরো বেশি পেকে যাবে তখন ফলটা পচে যাবে আর থাকবে না, গাছে খসে পড়ে যাবে। আমার বয়স পাকা, আমি 64 বছর গত করছি, আর একটু পাকতে গেলেই খসে পড়ব, কবরে চলে যাব। আপনাকে যতগুলো কথা আমি আজ শোনাতে যাচ্ছি, কথার প্রতি সুবিচার করবেন। কথা অত্যন্ত টাইট, কথা খুব কড়া। কড়ার কথা বলতে গেলে আপনার গায়ে কি কেরোসিনের তেল ঢেলে আগুন লাগাবো এমন কথাটা নয়। কথাগুলো হচ্ছে কঠিন মানার দিক দিয়ে, তার জন্য বললাম কথাগুলো অত্যন্ত কড়া। কথার প্রতি খেয়াল করুন, তারপরে সেই কথাগুলোকে হেফাজত করুন, আর সেই কথাগুলোকে আপনি আপনার জীবনে প্রতিফলিত করবেন, এইটা আপনার কাছে আমার আশা। আল্লাহ তাআলা বলছেন, ওই লোকটার চাইতে বড় জালেম দুনিয়াতে আর কে আছে আমাকে দেখাও। ওই লোকটার চাইতে সব চাইতে বড় নির্মম, পিশাচ, জালিম
অন্যায়কারী কে আছে আমার দুনিয়াতে, আমাকে দেখাও। কোন লোকটার চাইতে? আল্লাহ তাআলা বলছেন, যার সামনে কোরআনের নিদর্শন সমূহ রাখা হলো, কোরআনের কিছু বিধি বিধান আলোচনা করা হলো, কিছু হালাল বলা হলো, কিছু হারাম বলা হলো, আবার সেই কথাগুলোকে শুনলো, তারপরে শোনার সময় মনে হলো যে না ঠিক শুনেছে, মনের ভেতরে অনুতাপ অনুশোচনা এসেছে, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে পরের দিন বা তার 2 দিন পরে সে নিজের চালে অবিচল, আগে যেমন ছিল এখনো তেমন আছে। 7 দিন আগে যেমন ছিল ওয়াজ শোনার আগে, ওয়াজ শোনার পরে তেমনই আছে, তার ভেতরে কোনো পরিবর্তন নেই। তার কোনো বদচলন সম্পর্কে যদি তাকে নোক করা হয়েছে, তো বদচলন সম্পর্কে এখনও সে নিজেকে গুছিয়ে তুলতে পারেনি, ভাবতে পারেনি, নিজেকে সাবধান করতে পারেনি। এর মানে যাদের সামনে আল্লাহর বিধিবিধানকে আলোচনা করা হলো, কান পেতে শুনলো, মন দিয়ে কথাটাকে শুনে বুঝলো, বুঝার পরে আবার নিজের ভেতরে পরিবর্তন আনতে পারল না, তাহলে এই মানুষটার চাইতে আর বড় জালেম দুনিয়াতে কে আছে? এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরেই বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে হবে জালিম, যে হবে অপরাধী, যে হবে আসামি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিমের প্রতিশোধ নিয়ে নিতে পারবো। আমি সেই অপরাধীকে দুনিয়াতে সাজা দিতে পারবো, আমি চুকিয়ে নেব আমার কাজ। আমি আল্লাহ তার কাছ থেকে বদলা নিতে আমাকে একটুও দেরি লাগবে না, আমাকে লোকজন ধার করতে হবে না। আমি ইচ্ছা করলেই সেই শয়তান মারদুদের, সেই পাপাচারী গুনাহগারের আমি বদলা সঙ্গে সঙ্গে চুকিয়ে নিতে পারবো। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি বদলা চুকিয়ে নিব। আল্লাহ তাআলার একটা নীতি, যখন বেশি বেড়ে যাবে কোনো মানুষ, তখন একবার দুনিয়াতে সাজা হবে, আর না হলে উম্মতে মুহাম্মাদির জন্য এটা বরাদ্দ করা নীতি আছে কি, যত পাপ করেন না কেন সাজা হবে আখেরাতে। সাজা আখেরাতে হবে, এটা আমাদের জন্য। কিন্তু ক্ষেত্র এমন আছে কিছু যে যেই ক্ষেত্রে সাজা দুনিয়াতে হয়ে যেতে পারে, যখন মানুষ বেশি বেয়াড়া হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আমি ছাড়িনি। আমি বিগত দিনে বহু মানুষ তোমাদের সামনে আছে, তোমরা কোরআনের আলোচনা শুনেছো, যারাই বেয়াড়া হয়েছে, আসামি হয়েছে, তাদেরকে আমি রেহাই দিইনি, আমি পাকড়াও করেছি, আমি ছেড়ে কথা বলিনি। আমি কয়েকটা মিনিটের ভেতরে আপনাকে শুধু স্মরণ করাবো বলে উদাহরণ হিসাবে খুব সংক্ষেপে 2-3টা নাম নিচ্ছি। চেনা আছে আপনাদের নাম। একটা নাম কারুন। কারুন কত ছোট লোক ছিল, গরিব ছিল, কাঙাল ছিল, যে নিজের ইজ্জত ঢাকার বস্ত্র মিলত না, নিজের সতর ঢাকার জন্য তার কাছে উপযুক্ত কাপড় থাকতো না। ওর স্ত্রী তাকে বলেছিল রিকোয়েস্ট করে যে যাও, তোমার খালাতো ভাই মুসা নবী দুনিয়ার লোকের উপকার করতে পারছে, তো তোমার পারবে না? 2টো মালের আরাধনা করো, ওকে গিয়ে বলো যে আল্লাহ আমাকে মাল দাও। স্ত্রীর কথায় গিয়ে মাল চাইল নবী মুসার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা দোয়া করে দিলেন, বরকত হতে লাগলো তার মালে। লম্বা কাহিনী লাগবে না, ছোট করে শুধু বলছি কতটা বরকত হলো তার ধনে আর মালে, যে তার গোডাউনের চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়াবে তার জন্য 40টা নওজওয়ানকে নিযুক্ত করা ছিল। একজনের বাবার হিম্মত ছিল না যে শুধু গোডাউনের তালার চাবিকে বয়ে নিয়ে বেড়াতে পারে। কতটি লোক চাবি বহন করি? 40 জন। তাহলে আপনি আইডিয়া করুন
তালা কতটি ছিল, তাহলে আপনি আইডিয়া করুন গোডাউন কতটি ছিল, তাহলে আপনি আইডিয়া করুন গোডাউনে মাল কত ছিল। এত নাজ আর নিয়ামত আর এত ধন এবং দৌলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত নবী মুসা একদিন তাকে একটা কথা বলে পাঠিয়েছিলেন, একটা ছোট্ট কথা বলেছিলেন। কি বলেছিলেন? ওয়াহসিন ইলান নাসি কামা আহসানাল্লাহু ইলাইকা। ও কারণ তোমাকে অনেক ধন আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং এ ধনের মধ্য থেকে একটুখানি দয়া করো, একটা অংশ বের করে দাও, গরিবেরা যেন পায়, গরিবেরা যেন খায়, তারাও যেন উপকৃত হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তিনি যদি দয়া না করতেন তো তুমি ধনী হতে না। তা আল্লাহ যেমন দান করলেন বলে তুমি ধনী হলে, তেমনি তুমি একটুখানি দান করো যাতে গরিবগুলো খেয়ে বাঁচতে পারে। জবাব দিয়েছিল, একটা কানা কড়ি দেওয়া যাবে না, একটা কানা কড়ি। আমার ধনমাল হওয়ার পিছনে কাউরি অবদান নেই, আমারই সব বুদ্ধিতে করা। কোরআন মাজিদ বলছে, দাবি করে বলেছিল এই কারুন, উতি তহু আলা ইলমিন, আমি আমার বিদ্যার জোরে এই ধনকে উপার্জন করেছি। কার অবদান আছে এর পেছনে? সুতরাং কার কথা আমি শুনবো? একটা ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু কিছুই দেওয়া যাবে না। যাও। হেত হুত করে তাড়িয়ে দিয়েছিল মুসা নবীর পিয়নকে। তারপর অহংকার দেখিয়েছিল অতিমাত্রায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দেওয়া ধন আর মাল পেয়ে আমাকেই তুমি বড় বড় চোখ দেখাচ্ছ আর আমার দিকে আঙুল তুলছো আর আমার নবীকে তুমি অপমানজনক কথা বলছো? তাহলে তোমার মতো আসামি আর কে হতে পারে? যে লোকটা নিজের মালের মধ্য থেকে গরিবের অধিকার বের করে দেয় না, তো তার মতো জালিম দুনিয়াতে আর কে হতে পারে? তোমার মতো জালেমকে একটু সবক না শিখালে হবে না। রব্বুল আলামিন জমিনকে নির্দেশ করলেন, জমিন বুক চিরে দাও, জালেমকে ভিতরে ভরে নাও। বুক চিরে দিল জমিন, এবং এর মতো এক জালিমকে পেটের ভেতরে ভরে নিল। কতটুক ভিতরে গেল? সহিহ হাদিসে লেখা আছে, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামতে। কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত জমিনের ভেতরে 4 আঙুল 6 আঙুল আধাত এক হাত করে ঢুকেই যাচ্ছে ফেরাউন, কারুন ঢুকেই যাচ্ছে। যেদিন কিয়ামত সন্নিকটে আসবে সেই দিন কারুন পা ফুঁড়ে জমিনকে ফুঁড়ে তার পা বের হবে। তখন জানতে হবে যে হ্যাঁ, কিয়ামত সন্নিকটে এসেছে। তার আগে পর্যন্ত সে মাটির ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে না, মাটির ভেতরে ঢুকেই যাচ্ছে। রব্বুল আলামিন তাকে কত বড় সাজা দিয়েছেন। কি বলেছিলাম গোড়াখানে? ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আসামি হবে তাদের কাছ থেকে বদলা চুকিয়ে নিতে আমি আল্লাহ দ্বিধা করি না, এবং বদলা চুকাতে আমাকে দেরি লাগে না। আমি যখন ইচ্ছা তখনই বদলা চুকাতে পারি। একটা পকেটের এক সাইডে রাখেন। কার নাম বললাম? কারুনের। অপরাধ কি তা শুনলেন। অপরাধের শাস্তি কি? জমিনে ঢুকে গেল, মগজে রাখবেন। 2 নম্বর ব্যক্তির নাম বলছি, এর নাম ফেরাউন। ফেরাউন নিজেকে বলেছিল আল্লাহ। এই বাড়িতে নবী মুসা লালিত পালিত হলেন, দুধ খেলেন, তো মুসা নবীর নিজের মার দুধ খেলেন। চাকরিটা হয়ে গেল মুসা নবীর মার ফেরাউনের বাড়িতে। এই দুশ্মনের বাড়িতে খেয়ে আর দিয়ে নবী মুসা বড় হলেন, সাবালক হলেন, তারপরে 40 বছর বয়স পেলেন, তারপরে নবী হলেন। আবার এই মুসা যে বছর জন্মগ্রহণ করে সেই বছরই ফেরাউনের কানুন ছিল, যত বেটা ছেলে আছে জবে করে দাও, একটাও বাচ্চা পুরুষ বাচ্চাকে রাখতে হবে না। কেন? যে আমাকে আমার গণকদারেরা বলেছে এই বছর একটা শিশু জন্মগ্রহণ করবে যে আমার রাজত্বকে কেড়ে নেবে। অতএব একটাও বেটা ছেলেকে রাখা হবে না। হাজার হাজার বাচ্চাকে জবে করে দিয়েছিল কে? তো এই ফেরাউন জবে করে দেওয়ার পর এত বড় কানুন করেছে, তথাপি তার শাসন ব্যবস্থার ফাঁক ফোকর দিয়ে নবী মুসা জন্মে গেলেন। আর বড় যদি হলেন, লালিত পালিত হলেন, তো ফেরাউনের বাড়িতেই হলেন। যখন 40 বছর বয়স হলো তখন নবী মুসা
ফেরাউনকে শুধু বললেন একটা কথা, কি? আমি তোমার রাজত্ব চাই না, আমি তোমাকে রাজত্ব থেকে উৎখাত করতে চাই না, তুমি রাজা হয়ে থাকো, দেশটাকে তুমি শাসন করো, প্রজারা তোমাকে সম্মান করুক, ঠিক আছে, তবে আমি চাইছি কি তুমি নিজেকে আল্লাহ বলা ছেড়ে দাও এবং আসমানের মালিক জমিনের মালিক সেই আল্লাহকে তুমি আল্লাহ বলো। আমি যে একজন নবী তার এক নম্বর প্রমাণ হলো এই মাথামোটা ফেরাউন তুমি বুঝে নাও। কি? তুমি যে কচু কাটা করেছো হাজার হাজার বাচ্চাকে, তো তুমি তো মুসা নবীকে আটকাতে পারোনি। এর মানে কি? আমি হলাম সত্য, আমি তোমার বাড়িতে মানুষ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি এটা কৌশল না থাকতো তাহলে তোমার বাড়ি থেকে অন্য জায়গায় আমি মানুষ হতাম। তার মানে কি? আমি হলাম সত্য, আমি একজন নবী, আমি নবী হয়ে সত্য কথা বলছি। তুমি রাজা হয়ে শাসন চালাও, আমি আপত্তি করব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আসমানের মালিককে তোমাকে আল্লাহ বলে মানতে হবে এবং নিজেকে আল্লাহ বলা ছেড়ে দিতে হবে, এই দাবি হলো আমার। রাজি হয়নি। টাকার গরম, কে কার কথা শুনে নিজেকে আল্লাহ বলতেই থাকলো। আল্লাহ তাআলা কি বলছেন? তোর মতো অপরাধী আর কে আছে? আমার নবী মুসা তোকে বলল আর তোকে জ্ঞান দিল কি যে আমি নবী হওয়ার প্রমাণ কি? আমাকে তোর স্ত্রী মেনে নিয়েছে। নবী হওয়ার প্রমাণ কি? আমার মা তোর বাড়িতে চাকরি করলো, দুধ খাওয়াবার আমাকে। আমি যে বেটা ছেলে, তুই আমাকে কাটলি না কেন? জবে কেন করলি না? তুই ক্ষান্ত কেন হয়ে গেলি? তার মানে গায়েব থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাচ্ছেন। এতগুলো জিনিস তোর মাথাতে উঠে না? এই বেকুফ, তুই জেনে নে যে আমি নবী, তো তুই নবী বলে মানতে পারলি না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবার তোমার কাছে আসবে। কেন? যে অপরাধীকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলেন না। শেষে কি হলো? আল্লাহ তাআলা বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, আমি আল্লাহ তাআলা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলাম, ফেরাউনকে এবং তার সাই সামন্তকে লাইলস করে আমি নীল নদীতে ডুবিয়ে দিলাম। যখন ডুবতেই চলল, যখন পানি উপর চুপুর করে খেতে লাগলো, তখন ফেরাউন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে বানি ইসরাঈলেরা ঈমান এনেছে। তখন রব্বুল আলামিন বলে পাঠালেন, এ জালেমের মুখে কাদা ভরে দাও, মরবার টাইমে শরবত খেতে চাইছে, জালেমকে আর মানা যাবে না। হযরতে জিবরিল আলাইহিসসালাতু ওয়াস সালাম তার মুখটাকে বন্ধ করে দিলেন, যাতে দ্বিতীয়বার আমি ঈমান আনছি কথাটা বলতে আর না পারে। তার মরণ হয়েছে কার মতো? তো কুকুরের মতো, পানিতে ডুবতে ডুবতে চুপুর করে মারা গেছে। আর মরে যাওয়ার পরে তার দুর্গতি কত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর কীড়া মাকুড়াকে আমি জমিনকেও নিষেধ করেছি, মাকুড়াকেও নিষেধ করেছি, পোকাকে নিষেধ করেছি। ফেরাউনের দেহের একটা অংশ, একটা বিন্দু পর্যন্ত তোমরা খাবে না, যেমন আছে তেমনই থেকে যাবে, যাতে করে আগামী জন্মে পৃথিবীতে যত মানুষ আসবে সবাই যেন জানতে পারে যে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে গেলে কেমন আযাব হয়। কাঁচের ঘরে এখনও রাখা আছে ফেরাউনের লাশ। আপনি মোবাইলটাকে টিপেন আর খালি বলেন ফেরাউন, আপনি এক্ষুনি দেখতে পাবেন যে ফেরাউন আমচুর হয়ে শুকিয়ে কাঁচের ঘরের ভেতরে মিশরের মিউজিয়াম ঘরে তাকে রাখা আছে। আপনি শিক্ষা নিতে পারলেন না? না পারবেন না। আল্লাহ কি বলছেন? আর যারা আসামি হবে তার কাছ থেকে বদলা নিতে আমাকে দেরি লাগে না। আর একটা দিয়ে দিচ্ছে আপনাকে সাথে সাথে। আল্লাহ তাআলা নবী সালেহকে একটা উট দিয়েছিলেন। উটটা হলো মুজেজা। তিনি বলেছিলেন উট তোমাদের ক্ষতি করবে না, যেখানে ইচ্ছা সেখানে চলবে, যেখানকার জমিতে ইচ্ছা খাবে, খেয়ে দিয়ে বেড়াবে, উটটাকে তোমরা মারিও না। যদি খারাপ উদ্দেশ্যে উটকে তোমরা টাচ করো তাহলে তোমরা রেহাই পাবে না, কেন যে এটা আল্লাহর প্রেরিত উট। এই উটের সঙ্গে বেয়াদবি করা মোটেই চলবে না। এতবার করে বলার পরেও শেষে কি হলোটা কি? ফাকারুহা, ওই জাতি করলো কি? তার পাকে কেটে দিল। আর যেমনি উটের পাকে কেটে দেওয়া, উটটা আক্রান্ত হয়ে কাবু হয়ে এক জায়গায় বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম তোরা আমার নবীর কথা তো শুনলি না, মানলি না,
উপরন্তু তোরা একটা অবলা জীব, একটা প্রাণীর পাটাকে কেন কেটে দিলি? রব্বুল আলামিনের জানে খেদ হয়ে গেল। তিনি বললেন, তোদের মতো নাফরমান যারা আছে তাদেরকে ছেড়ে কথা হবে না, আযাব দিতেই হবে। তখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা যারা আম্মা পারা কোরআন মাজিদটাকে পড়েন মাঝে মাঝে, তাদের জানা আছে এই আয়াতটা। আল্লাহ তাআলা কি বলছেন? ফাদাম দামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। দমদমা, দমদমা মানে কি? আর যদি আসল তর্জমা না করি আর শুধু এই কথা বলি যে শালা ওকে দামিয়ে দিয়েছে, তো বুঝতে পারেন না দমদমা মানে কি। রব্বুল আলামিন সব তল উপর করে দিলেন, এমন করে তিনি অবস্থা তাদের তৈরি করলেন যে সব বিভ্রাট হয়ে গেল। যত তাদের সাই সম্পদ ছিল সব নষ্ট হয়ে গেল, আযাবে গ্রেপ্তার হলো, ধূলিসাৎ হলো, ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারাই আমার সামনে অপরাধ করবে আমি ছেড়ে কথা বলি না, তাদেরকে আযাব না দিয়ে আমি ছাড়ি না। যদি তার গুনাহটা ছোট হয় তো ছোট আযাব দিয়ে থাকি, আর গুনাহটা যদি তার বড় হয় তো তাহলে বড় আযাব তাকে দিয়ে থাকি। কেন কথাগুলো বলছি আপনাকে একটা কোনো কথা বলবো কড়া, তার জন্যই বলছি। এখন আপনার ঘাড় নেড়ে নেড়ে আপনাকে খালি মুলায়ম করছি যাতে হজম করতে পারেন কথাটা। জি, লূত নবীর কওমের বদ চলন ছিল, ওরা মেয়ে ছেলের দরকার মনে করতো না, নাউজুবিল্লাহ। ওরা ছেলেতে সমকামিতায় ব্যস্ত থাকতো, ছেলেতে তারা নিজেদের খাহিশকে মিটিয়ে নিত, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সেখানেই পরিপূর্ণ হতো। মেয়েদের প্রতি একেবারে উদাসীন ছিল এমন কথাটা নয়, কিন্তু এতটা তারা মেয়েদের প্রতি আগ্রহী ছিল না যতটা আগ্রহী ছিল বেটা ছেলের প্রতি। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়ে বললেন যে দেখো, এমন একটা কাজ তোমরা করছো যেটা পশু করে না। চোখের সামনে দেখো তো, ঘোড়াই এ কাজ করে, গরুতে এই কাজ করে, উঁটে এই কাজটা করে, কুকুরে এই কাজটা করে। যে কাজটা তোমরা করে যাচ্ছ এটা মানুষের কাজ নয়, এটা অত্যন্ত নোংরামি কাজ, জঘন্য কাজ, এত বর্বরতার কাজ প্রাণী জগতে কেউ করে না। তোমরা এখান থেকে সাবধান হয়ে যাও। এতবার করে বলা, একজন নবী বলছেন বারবার করে, তথাপি তারা কর্ণপাত করল না। 5 থেকে 6 জন ফেরেশতা এসেছিলেন বাড়িতে। তো মানুষের শাকালে, ওদের চেহারাতে দাড়ি নাই, মোচ নাই, সব নওজোয়ান চেহারা দেখে যখন নবী লূতের সাথে গল্প হচ্ছে, ইতিমধ্যেই কিছু লোক জানতে পেরেছে। এবং তাফসীর বলছে যে নবী লূতের স্ত্রী ছিল বদচলন। পৃথিবীতে 2টা নবী এমন নসিবের দিক দিয়ে গণ্ডগোল ছিল তাদের, যে তাদের স্ত্রী জ্বালাতে তিনারা কাঁদতে চোখের পানিকে শুকিয়ে দিয়েছিলেন। একটা নূহ নবীর স্ত্রী ছিল বদচলন, মানে বদ মেয়ে, আর একটা লূত নবীর স্ত্রী ছিল বদচলনের মেয়ে। এরা নিজের স্বামীকে স্বামী বলে পাত্তা দেয়নি। দুজনকে রব্বুল আলামিন বলছেন আযাবে গ্রেফতার করে দিয়েছিলাম আমি। তো ওই স্ত্রীতে বলে দিয়ে এসেছিল গ্রামের লোককে, এখানে এই যারা আছেন, যারা আড়ালে পাশা দিকে আছেন, টাকা গেলে আস্তে আস্তে গুনেন। খবর দিয়ে দিয়েছিল যে আমার বাড়িতে সুন্দর ছেলে পিলে এসেছে। এরা দৌড়িয়ে এসে বাইরে বলছে, হলো জি, গল্প করা জি, হলো জি, সময় দাও, আমরা একটু কথাবার্তা বলি, আমরা লাইনঘাট কিছু করি। নবী লূতের চেহারা শুকিয়ে আমচুর হয়ে গেছে। আল্লাহ, আমার মেহমানদের আর ইজ্জত থাকবে না। এরা তখন আসল চেহারায় আত্মপ্রকাশ করে বলছে, আপনার মুখ শুকাচ্ছে কেন? আমরা মানুষ নই, আমরা ফেরেশতা। আমরা তো ইনস্পেকশন করতে এসেছি, জানতে এসেছি যে এদের চলনটা কেমন। বাস্তবে যেটা আপনি বলছেন সেটা নয়। আমরা তো চোখে দেখলাম যে এই গ্রামের লোকের অবস্থাটা কি আছে। আমরা নিজেদের হিসাব করে নিব, আপনি আমাদেরকে নিয়ে ভাবিয়েন না। শুধু একটা কথা বলে দিলেন, রাতের বেলায় চুপচাপ আপনার ওই স্ত্রীকে, যে স্ত্রী আপনার কথা শুনে, আর ওই বেটা বেটিকে যেটি আপনার কথা শুনে, তাকে নিয়ে রাতের বেলায় পালিয়ে যান, থাকবেন না। কিন্তু ওই কিচিনিকে বলবেন না, ওই কাল কিচিনিকে জানাবেন না যে আপনার বিরুদ্ধে চলে, ওকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, ওই জন্য বাড়িতে থেকে যাই। রাতারাত নবী লূত গ্রাম ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলার আযাব এলো। আযাব কি এলো?
তোমাদের মতো অপরাধী। এটা অপরাধ নয় পুরুষে পুরুষে সমমৈথুন করা, যেখানে রব্বুল আলামিন আমাকে নিয়ম করে দিয়েছেন, নিয়মকে বুড়ো আঙুল দেখে আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করা এত বড় আসামি, আল্লাহ বলছেন তোদেরকে ছাড়া হবে না। কোরআন মাজিদ বলছে জালনা আলিহা সাফেলাহা, এক দল ফারিস্তা আমি পাঠালাম। সে ফারিস্তারা করলো কি, ওই এলাকাটাকে, যেই গ্রামটাতে তারা বাস করছিল তার নাম হলো সাদুম গ্রাম। সেই সাদুম গ্রামের চারিদিকে জমিনের তলা থেকে আল্লাহর ফারিস্তারা যেমন কেউ কুমড়ার গাছ লাগাবার জন্য এত বড় চাপকে মাটির তলা থেকে উঠিয়ে নেয়, ওই রকম করে পুরো গ্রামটাকে মাটির তলা থেকে আল্লাহর ফারিস্তারা উঠিয়ে নিলেন। নেওয়ার পরে উপর দিকে নিয়ে চলে গেলেন। কত উপরে নিয়ে গেছিলেন যে তাদের ওই দলের ভেতরে ছেলে পিলে ছিল, কুকুর ছিল, ছাগল ভেড়া ছিল, এগুলো যে চিৎকার করছিল সে আওয়াজগুলো উপরের ফারিস্তারা শুনতে পেয়েছে। উপরে নিয়ে যাওয়ার পর দেশটাকে করলো কি আল্লাহর ফারিস্তারা এভাবে উপর করে, এইভাবে সোজা করে নিয়ে যেয়ে উপর দিকে নিয়ে যাওয়ার পরে এই রকম করে উপর করে দিলেন। আর উপর করে দেওয়ার পরে ওই জায়গাতে ছেড়ে দিলেন। 500, 700, 1000, 2000, 10,000 মাইল উপর থেকে সব এক জায়গাতে দুম করে এসে পড়লো। তো পড়লো, বাপও গেল, মাও গেল, গ্রামবাসী সবাই গেল, গরু গেল, ছাগল গেল, ভেড়া গেল, আর যত কিছু আসবাবপত্র ছিল সব জমির তলায় লুটিয়ে গেল, একটা প্রাণী বাঁচল না। আর জায়গাটাতে রব্বুল আলামিন একটা বিশাল বড় খাল করে দিলেন। সেই খালে পানি আজও আছে, সেই ঝিলে আজও পানি আছে, তাকে মৃত সাগর বলা হয়। মৃত সাগর। পানি কেমন? মোবিলের মতো। পান করা যায় না। কোনো গরু বাছুরে পানি পান করে না। সেই পানিগুলো দিয়ে সেচের কাজ করা হয় না। ওই ঝিলটাতে কোনো মাছ টাছ আছে? একটাও কোনো প্রাণী নাই। তো যে ঝিলে কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই, সেচের কাজে লাগে না, কোনো মানুষ পানিটা পান করে না। বিষাক্ত পানি মোবিলের মতো হয়ে ঢেরি লাগানো আছে আজও সেই জায়গাটা। কিসের জন্য এটা হয়েছে? রব্বুল আলামিন সারা জগৎবাসীকে দেখাবার জন্য যে যারা আসামি হয় তাদেরকে সাজা দেওয়া হয়, আর যারা সাজা পায় তাদের নিদর্শন দুনিয়াতে বাকি থেকে যায়। যেমন ফেরাউনের নিদর্শন আজও বাকি আছে, তেমনি নিদর্শন নবী লূতের কওমের আজও দুনিয়াতে বাকি আছে। যদি তোমরা বিশ্বাস না করো নিজের 2 চোখে দেখে আসো। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়, গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আদের মরণ লীলা, নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছ সবাই। ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হয়। অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আল্লাহকে যদি কেউ রাগাই তাহলে রব্বুল আলামিন বলছেন দুনিয়াকে বিরান করে রেখে দেব। আমি এই কথা কয়টা বলার পরে আপনাদের কাছে বলতে চাইছি আর জিজ্ঞাসা করছি, তো সবাই বাংলাদেশের মতো করে যদি আওয়াজ দেন তো ভালো, আর যদি 10-12 জন আওয়াজ দেন তাহলে ভালো। আচ্ছা, ইনশাআল্লাহ মনে রাখলাম, ইনশাআল্লাহ আমি করে দেবো শেষখানে। আচ্ছা, আপনার পাশে পাশে যদি দুটা একটা কথা খালাই তো বহিন কটাকে বলি, কি বলি এর কথা? আওয়াজ করে কান্না করা নিষেধ, এটা আপনারা জানেন না? জানেন ভাইরা? জানেন। মাইয়াত মরে গেছে তার নাম ধরে ধরে কান্না করা হারাম। হারাম। কাঁদতে কি পারা যাবে না? যাবে। কেমন করে কাঁদবে? মুখে যদি আওয়াজ হয় করে আওয়াজ হবে, আর চোখ দিয়ে পানি ঝরবে। আর যদি খালি এইরকম করে, তুই যে মা মরে গেলি আমি কেমন করে বাঁচবো মা গে,
এই হু টান, স্বামী তুমি আমাকে ছেড়ে মরে গেলে আমি কি করে খাবো বাজি বাবা হে। এই যে টান দিয়ে দিয়ে হু 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 করা, আর সে সাথে সাথে কান্না দেখেছেন, নাম করা যাবে না এমনও কান্না দেখেছি। দু হাত কেরম করে শিয়ারা যেমন মাতম করার চাড়া চাড় বুকে মারে এমনি করে করে, তেমনি আমি দেখেছি পাড়া পাড় বুকে মারছে একটা মেয়ে ছেলে আর কাঁদছে। বুক চাপড়িয়ে কান্না করা, চুলগুলোকে ছিঁড়ে নেওয়া, গালগুলোকে নুচে নেওয়া, আর হাঁ হাঁ করে চিৎকার করে কান্না করা, একে বলা হয় নাওহা করা। এবং নবীজি বলেছেন জীবনে নাওহা করা যাবে না, এই রকম করে আওয়াজ করে করে কান্না করা যাবে না। যদি কান্না করার ইচ্ছা থাকে তো চোখের কোণা দিয়ে পানি ঝরবে, আর ভেতর থেকে একটু হালকা হালকা আওয়াজ আসবে। কেমন উটের বাচ্চা যদি দূরে চলে যায় তো উটটা যেমন করে আওয়াজ করে, সেই রকম উটের মতো আওয়াজ আসবে। তাছাড়া চিৎকার করে করে কান্না করা যাবে না। এটা হলো কানুন। রসুলুল্লাহ যখন নতুন নতুন ইসলাম দেশে প্রচার করলেন, লোকের কাছে বয়াত নিতেন, বেটা ছেলের কাছে বয়াত নিতেন, বেটি ছেলের কাছে বয়াত নিতেন। একদিন ৫-৭-১০টা বেটি ছেলেকে সামনে বসিয়ে বলছে, তোমরা ঈমান এনেছো? জি ঈমান এনেছি। তোমরা আমার হাতে বয়াত করবে, কয়েকটা কথা বলো যে জি বলতে রাজি আছি। তো রসুল ওদের হাতে হাত দিতেন না, খালি মুখে মুখে বলতেন, আর ওরা তখন রসুলের কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতো। তখন রসুল বলছেন, তোমরা বলো আমরা শিরকের গুনাহ করব না। সব বলে জি শিরকের গুনাহ করব না। রসুল বলছেন, তোমরা বলো আমরা চুরি করব না। তখন বলছে জি আমরা চুরি করব না। তারপর রসুল বলতেন, তোমরা জীবনে ব্যভিচার করবে না, জেনা করবে না। বলে না আমরা জীবনে ব্যভিচার করব না, জেনা করব না। 4 নম্বরে নবীজি বলছেন, তোমরা আমার সামনে এখন বয়াত করো, ওয়াদা করো যে আমরা জাহিলিয়াতের যুগের কান্না আর কাঁদবো না। তখন 5-7টা সব বেটি ছেলে বলছে, না আমরা ওই রকম করে আর কান্না কাঁদবো না। একটা বেটি ছেলে আবার ভিতরে মুখটাকে নিচে করে কইছে, আমি এটা কইতে পারবো না। হাঁকে বাদ দেন এটাতে, কেন তুমি এই কান্না করবানার উপরে বয়াত করবে না? যে না করবো না। যে কেন করবে না? তো বলছে জানেন আমাদের দেশে এটা নিয়ম আছে। কি নিয়ম আছে? আমার যদি মা মরে আর আমি যদি একাই কাঁদি তো কেঁদে কুলাতে পারবো না। তার জন্য পাড়া পড়শি থেকে লোক মেয়ে ছেলেকে ভাড়া করে এনে আমরা 4-5জন মেয়ে ছেলে একসাথে বসে কান্না করি। তাতে হয় মনটা জি ভরে যায় যে হ্যাঁ আমার মায়ের জন্য জুত করে কান্না করা গেছে। তা আমার মা মরার দিন 4-5টা টোলার মেয়ে ছেলে এসে কান্না করে দিয়ে গেছে আমার বাড়িতে। অতএব এই কান্না যে আমার ঘরে বাকি পড়ে আছে, যতদিন ওর মা না মরবে, বাপ না মরবে, আর ওর বাড়ি গিয়ে কান্না আমি শোধ না করে দেব, ততদিন পর্যন্ত তো আমার বাকি থেকে গেল ঘাড়ের উপরে। এই জন্য যতদিন বাকি শোধ না করা যাবে ততদিন আমি বয়াত করব না। রাসূলুল্লাহ বলছেন, কোন কথা কহলি গে? এগুলাও এ দেশে হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। তো শেষে চলে গেল। 3 দিন পরে এসে আবার রসুলকে বলছে, আল্লাহ রসুল যেটা কথা আপনি বলেছিলেন আমি টাইম নিয়ে নিয়েছিলাম, আমি টাইমটাকে আর নিলাম না। আমি ভেবে চিন্তে দেখেছি এগুলো ফালতু কাজ করা যাবে না। আমি আজ থেকে আর কান্না করব না। নিজের মা বাপ ভাই বোন কেউ মারা যেতে গেলেও যেভাবে কান্না করা যায় সেটাই কান্না করব। তাহলে আরবের মেয়েরাকে রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন যে তোমরা গলা বাজি করতে পাবে না, চিৎকার করতে পাবে না, বাইরে তোমার গলার আওয়াজ কেউ শুনতে গেলে অসুবিধা আছে। তো কান্নাও বাদ গেল, গলার আওয়াজ শোনানোটাও বাদ গেল। এখন এই মাটিকে বলছি, তোমার গ্রামের যদি দক্ষিণ পাড়ায় সর্দারের বেটার বিয়ে লাগে তো ওর বাড়িতে গিয়ে তুমি গলা ফাটিয়ে যে গীত গাইছো আর গলি দিয়ে লোক যাচ্ছে আর গোটা দেশের লোক তোমার গলার আওয়াজ পাচ্ছে, কতটি নেকি করেছো রাতের বেলায় সকালবেলায় হিসাব করেছিলে খাতা কলম নিয়ে? 1 গাড়ি হলো না, 2 গাড়ি হলো না, 3 গাড়ি হলো? এই চিৎকার করা তুমি কি জীবনে ছাড়তে পারবে না? পারবে না। যদি বলে যে না পারবো না, তাহলে তোমার ভেতরে একটা অনেক বড় জিনিসের অভাব থেকে গেছে। আর এই অভাব নিয়ে যদি মরে যাও তাহলে পরে তোমার কিন্তু কল্যাণ আটকা পড়ে থেকে যাবে। আমি তোমাকে তোমার ভাই বলো তাও, তোমার বাপ বলো তাও, তোমার হিতাকাঙ্ক্ষী বলো তাও, আমি তোমাকে অনুরোধ করে বলেছি তোমার গলার আওয়াজটাকে তুমি ছোট করো এবং তোমার আওয়াজ পরপুরুষের কাছে যেন এইভাবে না যায় যেটা একেবারে আপত্তিকর। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, একটা ফোনে
কথা কইছে, তো কোম্পানির লোক তো বলছে যে হ্যাঁ আপনি যদি আমাদের সংস্থাতে আসেন তাহলে অনেক লাভ পাবেন, আপনি এখানে আসতে গেলে অনেক সুখ পাবেন। তো লোকটা বয়স্ক লোক, ও তখন বলছে কি যে পরে সুখ পাবো নাহি না পাবো, বেটি ছেলের আওয়াজ আসছে, এখনই তো সুখ পাচ্ছি, এখনই সুখ পাচ্ছি, আপনি কথা কহেন, মানি নাহি না মানি, আপনি কথা কহেন। মেয়ে ছেলের আওয়াজ শুনতে গেলে কোন পৃথিবীর পুরুষ আছে যে শুনবে না? বেটা ছেলের ফোন যদি ভুল ফোন লেগে যায় আর একবার বলে কোথায় লেগেছে জি, বললাম যে কুমারগঞ্জে লেগেছে, আর কোন গ্রামে লেগেছি, তোর বাপের গ্রামে লেগেছে। বেটা ছেলের আওয়াজ মানুষ শুনতে রাজি নাই, আর ওই ফোনটাতে যদি মিস কল চলে আসে কোনো মেয়ে ছেলের আর বলে হাজি এটা কি যে হরিপুর লেগেছে জি, কইছে না জি বুবু হরিপুর নাই, হরিপুরের উত্তর মাথায় ইসলামপুর। তুমি কোথায় লাগিয়েছিলে? তো তোমার ভ্যাক ভ্যাক করার কোন দরকার আছে? কোথায় লাগিয়েছিলেন? না বলছে আমি লাগালছি না ওইদিকে, একটা বাঁধপাড়ার দিকে, তো বাঁধপাড়াতে লাগেনি। আচ্ছা আচ্ছা বাঁধপাড়াতে কার বাড়ি তুমি লাগালছিলে? আবার ওর পেছনে তোমার পড়ার কোন দরকার আছে? ভুল হয়ে গেল তো বলো যে ভুল, রেখে দাও ফোনটা। তখন ফের কথার উপরে কথা, কথার উপরে কথা, কথার উপরে কথা বেড়েই চলে যাচ্ছে। কেন? বলছে এটা আওয়াজ বেটি ছেলের। বেটি ছেলের আওয়াজ শুনতে পুরুষকে ভালো লাগে, এটা আপনি বলবেন যে খারাপ কথা বলছে তা নয়। রব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি করা তিনটা জিনিস আছে, আমার বলার টাইম নাই। আপনাকেও সমান দিয়েছে, নারীকেও সমান দিয়েছে, আর ওই তিনটা জিনিসের দুজনকে দূরে থাকতে বলেছে। এই জন্য যে যদি তিনটা জিনিসের কোনো একটাতে তোমরা কাছাকাছি হও তো তোমাদের এই 14 কিলোমিটার দূরের দূরত্ব একদিনে কাছাকাছি হয়ে যাবে, কেউ দূরে আর থাকবে না। এই জন্য আপনাকে সাবধান করা হচ্ছে। মেয়েরা কেন পরের সঙ্গে কথা বলতে যাবে না? তারা মেনে নিল তো তোমরা কেন মানবে না? আর একটা কথা শুধু বলি আর বলার পরে শেষ করি কথা, প্রসঙ্গ আমাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। সূরা নূরের একটি আয়াত নাজিল হলো, আর আয়াতে বলা হলো হে নবী আপনি যুবতী মেয়ে ছেলেদেরকে বলুন তারা যেন মাথাটাকে আজ থেকে ঢেকে আসে, এবং তারা যেন তাদের সিনার উপরে একটা করে অতিরিক্ত কাপড় চাপিয়ে বাড়ি থেকে বের হয়। এই কথাটা যখন নাজিল হলো তখন হযরতে আয়েশা বলছেন, নিজে হাদিসের ভেতরে লেখা আছে নেমা নিসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের মেয়েগুলো কত ভালো রে। যখনই কোরআন মাজিদের এই আয়াতটা নাজিল হলো, এরা সাথে সাথে নিজেদের চৌড়া চৌড়া চাদরগুলোকে মাঝখান থেকে ফেড়ে দু টুকরা করে দিয়ে এক টুকরা ঘাড়ের উপরে চাপালো, আর এক টুকরা দিয়ে মাথাটাকে ব্যান্ডেজ করার মতো করে ঘেরে নিল, যাতে করে তার মাথা দেখা না যায়, যাতে করে তার মুখ দেখা না যায়, যাতে আর আধা অংশটা দিয়ে তার বুকের উপরটা অন্তত অল্প অল্প করে ঢাকা পড়ে। তার জন্য তারা নিজেদের চাদরকে ছিঁড়ে দুই টুকরা করে দিতে দ্বিধাবোধ করেনি। তার জন্য মা আয়েশা বলছেন এরা কত ভালো মানুষ, এরা কত ভালো মানুষ। এখন আপনি বলুন আমাদের দেশের নারীরা, যত নারী আছে বয়স্কা মেয়ে হোক আর কম বয়সী মেয়ে হোক, আপনি ট্রেনে দেখেন আর বাসে দেখেন, যেখানে দেখবেন মনে হবে কিয়ামত আগে হাঁটছিল 1000 কিলোমিটার বেগে, এখন হাঁটছে 1050 কিলোমিটার বেগে, জোরে হাঁটছে। জোরে কে ওর বাড়িয়ে দিল পাওয়ারটা? ওই যে এই মেয়ে ছেলেরা পাওয়ার বাড়িয়ে দিল। যত বেহায়া হবে তত তাড়াতাড়ি কিয়ামত আগিয়ে আসবে। যত মেয়েরা বদতামিজিতে নেমে আসবে তত তাড়াতাড়ি কিয়ামতকে তারা ডেকে নিয়ে আসবে আল্লাহর দুনিয়াতে। আর বর্তমান জমানাতে মেয়েদের কারণে আল্লাহর ইসলাম চোখের পানি ঝরিয়ে 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 কাঁদছে, কেঁদে 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 ইসলাম ক্ষয় হয়ে গেল। শুধু বিবাহ আর তালাককে কেন্দ্র করে শতকরা 90টা বিবাহ আমাদের দেশে অন্যায়ভাবে হচ্ছে, আর 90টা বিবাহের ভেতরে 10টা বিবাহ অন্যায়, একেবারে হারাম বিবাহ হচ্ছে। আর তার ভেতরে এখনকার জমানাতে প্রতি গ্রামে বছরে 20টা 30টা করে বিবাহ, একদম হারাম বিবাহ হচ্ছে। বিবাহ হওয়ার 6 মাস পরে বাপ রাজি হয়েছে, তারপরে বলছে কি যে রাজি তো হয়েই গেছে, আর কি হবে, আর বিয়ে দিতে হবে না। নতুন নিয়ম কি এসেছে? পুরুষটা ভালো লাগলো না,
কোর্টে গেল, যাওয়ার পরে তালাকনামা লিখে দিল। কাকে? তো স্বামীকে। আরে বোকা বেটি ছেলে আর বোকা বেটা ছেলে। পুরুষ লোককে ক্ষমতা দিল তালাকের, আর নারী জাতিকে ক্ষমতা দিয়েছে খোলা করার। পুরুষ যদি তোমার মন মতো না হয় তাহলে খোলা করো। খোলা করতে গেলে কি করতে হয়? টাকা যেটি মোহরানা পেয়েছো স্বামীকে ফিরিয়ে দাও। আর ফিরিয়ে দেওয়ার পরে বলে তুমি আমাকে মুক্ত করে দাও, তোমার বাড়ি আমার থাকার ইচ্ছা করে না। স্বামী তখন তোমাকে আলাদা করে দেবে। 1 মাস ইদ্যত কাটাবার পরে আরেক জায়গায় তুমি বিয়ে করে নেবে। এটা হলো আল্লাহর শরিয়ত। আর মোহর খেয়ে বসে আছো, আর যতগুলো সোনা দানা দেওয়া গেছিল সবটি গলায় নিয়ে বসে আছো। আর মালদার উকিলকে দিয়ে একটা কাগজ পাঠিয়ে দিলা, কোথায়? তো সম্বলপুর টালের এই গ্রামের একটা লোকের নামে দেওয়া, বলছে তোকে তালাক দিলাম। তো কে? তো তোর স্ত্রী রোজিনা খাতুন। তুমি তালাক পেলা? তোমাকে তোমার আল্লাহ তাআলা তালাক দেওয়ার পাওয়ার দিয়েছে যে তুমি তোমার স্বামীকে তালাক দিলা। পাক্কা হারামি কাজ। আর উকিলকে দিয়ে যারা তালাক পাঠাও, আর তালাক পাঠাবার পরে আবার ফের 1 মাসের মধ্যে অন্য ছেলেকে বিয়ে করো, আল্লাহর কসম খেয়ে বলছি সারাটা জীবন জিনা করবা, সারাটা জীবন ব্যভিচার করবা। আর ব্যভিচার করে 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 যতটি ছেলেও যাবা, সবটি জারজ সন্তান জন্মাবা, আর মুখ পুড়ি হয়ে কবরে যাবা। আল্লাহর শরীয়তকে মানার মতো মানসিকতা তৈরি করো, তৈরি করো মানসিকতা। জেনা বাড়লো কেন? রাসূলুল্লাহর যুগে বিবাহ ছিল সহজ সহজ, আর আমরা বিবাহ করে দিলাম মুশকিল। মুশকিল হওয়ার কারণে ব্যভিচার বেড়ে গেল। রাসূলুল্লাহ বলছেন 3 জিনিসে দেরি করা চলবে না। শুনেন না, আগামী বছর তো আপনি ডাকবেন না আমাকে, আমি ভালো করেই জানি। কি বলেছেন নবী? নমাজের টাইম চলে আসলে আর কোনো কথা নয়, কোনো কথা নাই। নমাজ আগে, কাজ পরে। 1 2 নম্বর নবীজি বলছেন ওয়াল আইয়ামু ইজা বালাগাত, বাড়িতে যদি যুবতী বেটি থাকে, ভাতিজি থাকে, ভাগ্নি থাকে, তাহলে পরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে তার বিয়ের ব্যবস্থা করে দাও। তারপরে নবীজি বলছেন যদি বাড়িতে লোক মারা যায় তো রাতের বেলায়, বেলা 4টার সময় মারা গেল, বেলা 7টার সময় তাকে দাফন করে দাও। বেলা 7টায় যদি মারা যায় তো বেলা 11টায় 12টায় দাফন করে দাও। আজ রাত 10টার সময় মারা গেল, আর সারাটা রাত থাকবে, তারপর দিন যাবে, যাওয়ার পরে বিকালবেলায় 4টার সময় মাটি দেবে। কেন মাটি দেবে? একটা ছেলে হায়দ্রাবাদে আছে, প্লেন ধরেছে, কলকাতায় নামবে, কলকাতা থেকে রিজার্ভ ট্যাক্সি করে বাড়ি আসবে। ছেলেটা যতক্ষণ না আসবে ততক্ষণ ওর বাপকে মাটি দেওয়া যাবে না। আল্লাহর কসম খেয়ে বলছি জাত ভাইরা, এই লোকটা যদি নেককার হয় তো নেককার লোকটাকে জান্নাতে যাওয়া থেকে তুমি আটকিয়ে রেখেছো কয় ঘন্টা? তো 8 ঘন্টা খেসারত তোমাকে দিতে হবে। আর এই লোকটা যদি বদলোক হয়, বদলোকটাকে তুমি কিসের জন্য মরা গাধাকে গলিতে নিয়ে বসে আছো? জলদি করে খালে ভরে দাও। কোনো দিক দিয়েই একটা মানুষকে মরে যাওয়ার পরে তার জানাজায় লেট করা যাবে না, লেট করা যাবে না। 3টা জিনিসে লেট নয়। বেটি সাবালিকা হয়ে গেছে, আর যদি কোনো জায়গা থেকে খবর আসতে বলছে মেয়ে ছোট হয়ে আছে, মেয়ে ছোট হয়ে আছে, তুই জানিস যে মেয়ে ছোট হয়ে আছে? তোর মেয়ের মোবাইলটা টিপে দেখতো কতটি মোবাইলে বেটা ছেলের ফোন নম্বর আছে। তুই জানিস যে তোর মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পরে 1 ঘন্টা আগে যায়, আর 1 ঘন্টা পরে আসে, আর 1 ঘন্টা পরে, তো 3 ঘন্টা একটা প্রাইভেট কোথায় আছে? কতটি কল, ওর কল লিস্টটাকে একবার দেখবি তো, যে ওর বন্ধুর তালিকা কত লম্বা। তুমি বলছো মেয়ে ছোট, মেয়ে ছোট। মেয়ের বিবাহ হওয়ার বয়স হয়ে গেছে, আর তুমি আটকে রেখেছো। এই আটকে রাখার কারণে মেয়েরা আরো বেয়াড়া হয়ে গেল, আর এই আটকে রাখার কারণে ছেলেরা আরো বেয়াড়া হয়ে গেল। আর এই কারণে দুনিয়াতে ব্যভিচার বাড়লো। নাহলে ব্যভিচার যে হারে বাড়ছিল, হারটা কম ছিল, হারটা বেশি হয়ে গেল। কিসের কারণে? তো আমরা নিজেরাই তৈরি করলাম। এই কারণে দাদারে, ওরা মেনে নিলে তো আমাদের মেয়েরা কেন মানবে না? টাইম তো আমার কাছে নেই, টাইম আমার কাছে নেই। মদিনাতে একটা মেয়ে ছেলে ছিল, এই দেহ ব্যবসা করে পেট চালাইতো, দেহ ব্যবসা করে পেট চালাইতো। একটা সাহাবি 2টা দিরহাম হাতে করে যে মেয়েটাকে বলছে, এই অমুক, এ ধর টাকাটা লে, টাকাটা লে। অভ্যাস অনুযায়ী টাকাটা ওর হাতে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে চলো ঘরের ভেতরে যাই, আমরা একটু মত বিনিময় করব, আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব। তো একটা মেয়ে ছেলে যে এটা ব্যবসা করে পেট চালাচ্ছিল, সে মেয়েটা বলছে কি, মা হায় আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা থেমে যাও, থেমে যাও, আল্লাহর বান্দা থেমে যাও।
না আমাকে টাকা দিতে হবে না, আর আমাকে ঘরের ভেতরে ডাকতে হবে না। কেন? ইন্নাল্লাহা কাদ যাহাবা বিল জাহেলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। শুনতে পেয়েছি, খবর এসেছে কানে, আল্লাহ তাআলা জাহেলিয়াতের যুগের সব রীতিনীতিকে বাতিল করে দিয়েছেন, ব্যভিচারকে হারাম করে দিয়েছেন, আর ইসলাম এসে গেছে দুনিয়াতে। ইসলামে ব্যভিচার করা জায়েজ নয়। কাজে এতদিন যা করলাম, এরপরে জানতে পেরেছি, তখন থেকে আর ব্যভিচার করব না। তোমার টাকা হাতে করো আর তুমি নিজের বাড়ি যাও। ব্যবসা বন্ধ হয়ে গেল গো, ব্যবসা করবে না আর। ই বেচারি ঘুরে খালি পথে চলে আসছে, তো বারে বারে তাকাচ্ছে ওই ঘরখানের দিকে আর মেয়েটার দিকে, যদি ডাকে যদি ডাকে যদি ডাকে। শেষখানে হলোটা কি? কপাল লেগে গেল দেয়ালে, আর দেয়ালে লেগে কপাল ফাটলো, রক্ত বেরিয়ে গেল। আর ওই রক্ত নিয়ে নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বলছে, আল্লাহ পাকের রসুল, ঘটনা আমার এই হয়েছে। তখন রসুলুল্লাহকে দেখে বললেন, তোমার কপাল ফাটলো কিসের জন্য জানো? এই জন্য ফাটলো যে তোমার পাপ হয়ে গেছে একটা বিশাল বড়, আর এই পাপটা আল্লাহ তাআলা তোমার ঘাট থেকে নামিয়ে দিবেন, তার জন্য কপালটা ফাটিয়ে রক্তটা ঝরিয়ে দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকেন, মানুষের পাপকে মোচন করার যখন ইচ্ছা হয় তখন বড় রোগে ফেলে দেন। মানুষের পাপ যখন মোচন করার আল্লাহ তাআলা ইচ্ছা হয় তখন কোনো মুসিবতে তাকে ফেলে দেন। তুমি একটা মুসিবতে পড়েছো, তোমার কপাল ফেটে গেছে দেয়ালে লেগে, অতএব তোমার আগকার গুনাহটা মাফ হয়ে গেছে। ওরা থেমে গেল, ব্যভিচার করলো না। আর আজ পর্যন্ত আমাদের দেশের মায়েরা বাড়ির পাশে মাদ্রাসা, বাড়ির পাশে জুমার মসজিদ, আর বাড়িতে বাড়িতে ইসলামী কিতাব, বাংলা তর্জমা, কোরআন মাজিদ রাখা আছে, হাদিসের ছোট ছোট কিতাব আছে, দিনিয়াতের বইগুলো রাখা আছে 20 টাকা 30 টাকা দামের। এতগুলো বই পড়ার পরেও যত মেয়ে ছেলে আমাদের ভিতরে দেখছি, আল্লাহ 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 হেফাজত করো, পর্দার পাত্তা করে না, পাত্তা করে না, পাত্তা করে না। যারা আপনারা নিজেরা দোষে আছেন, একদিন লজ্জিত হবেন। লজ্জিত হওয়ার একটা টাইম আছে। টাইম কখন? যখন আপনার বয়স হয়ে যাবে। যদি আপনাকে আপনার কৃতকর্মের উপরে আফসোস হয়, তাহলে জানতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে নিয়ে আসছেন। কৃতকর্মের উপরে আফসোস হবেই হবে একদিন। আপনারও হবে, আমারও হবে, আমার মায়েরও হবে, খালারও হবে, কিন্তু তাড়াতাড়ি হবে না, একটু দেরি হবে। যদি কাউরির রাইট টাইমে অনুশোচনা চলে আসে মনের ভিতরে, তাহলে জানতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসেছেন, আপনাকে সোজা পথে নিয়ে আসছেন। হ্যাঁ, শুরু করে দিই, শুরু করে দিই। আদায় করবো? হ্যাঁ, আমার যেটা টাইম দেওয়া আছে সে হিসাবে 10 মিনিট আর আছে। আচ্ছা, ঠিক আছে। যদি জানেন কোনো মায়ের আর কোনো ভাইয়ের যদি এরকম হয় যে প্রত্যেক দিন রাত 3টা হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে, খেয়াল করিও কথার দিকে, খেয়াল করবেন একটু কথার দিকে। কোনো মায়ের এবং কোনো ভাইয়ের যে এইরকমটা হয়, রাতের বেলায় রাত 3টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, তার 1 ঘন্টা পরে আজান হবে বা 1.5 ঘন্টা পরে আজান হবে। তো আজানের আধ ঘন্টা আগেই যদি ঘুম প্রতিদিন ভেঙে যায়, তাহলে আপনি শুনুন ভালো করে, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে একটা ভালো কাজ নিবেন বলে আল্লাহ এই ব্যবস্থাটা করেছেন গায়েব থেকে। কি ভালো কাজ নিবেন? জেগে গেছেন তো আর বিছানে থাকিয়েন না, উঠেন, আর উঠার পরে ওযু করেন। ওযু করার পরে আপনি একটা দোয়া পড়েন, আর এই দোয়াটা পড়ার পরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যেটা পারেন আপনি কিছু নফল নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা আপনার দরজা উঁচু করবেন বলে আপনার পথ সুগম করেছেন। কি? যে প্রতিদিন রাত্রিবেলায় 3টার পর আমার ঘুম ভেঙে যাচ্ছে, আমার চোখ খুলে যাচ্ছে। এই টাইমের দোয়া আল্লাহ তাআলা খুব কবুল করেন। কোনো মানুষ যদি নেক নিয়ত করে ওযু করে, আর করার পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমুল কিয়ামা 10 বার, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যদি বলে 10 বার, বলার পরে সে যদি নামাজে দাঁড়ায়, আপনি বলুন রাত 3:30টার সময় সারা জাহানের লোক ঘুমিয়ে আছে, আর এমন টাইমে আপনি একটাই বাড়ির মানুষ, 15টা লোক ঘরে ঘরে ঘুমিয়ে, আপনি জেগে গিয়ে রাতের বেলায় কি বলছেন? আস্তাগফিরুল্লাহ। কয়বার? তো 10 বার। যদি কোনো একটা মানুষ আল্লাহ তাআলাকে 1 বার নয় 2 বার নয় 10 বার করে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ মাফ না দিবেন তো কে দিবে? ইন্না নাশিয়াতাল লাইলি
হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় যেটা কথা মানুষ বলে কথাটা বড় মজবুত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের আদালত রাতের বেলায় বড্ড চাঙ্গা থাকে। দিনের আদালত আমাদের দেশে সব বন্ধ হয়ে যায় রাতের বেলায়, কিন্তু আল্লাহর আদালত রাতের বেলায় বেশি কাজ হয়। আপনি রাতের বেলায় জেগে যাবেন, যদি জেগে যান তো 4 রাকাত 6 রাকাত যতটা পারবেন নামাজ পড়তে শুরু করেন, আর আল্লাহকে ডেকে 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 বলতে শুরু করেন। বাকি জীবনে যা হয়েছিল সেগুলো সম্বন্ধে আল্লাহর কাছে আপনি আরাধনা করেন আর মাপ চান। এই জন্য রব্বুল আলামিন এটা উপায় করেছেন। কথা শেষ করলাম। আর মা খালাদেরকে বলছি, যত ইবাদত করো না কেন, একটা কথা মাথায় তুলে এখান থেকে বাড়ি যাও। ভিটা পলাশবনের লোক আর সম্বলপুরের লোক আর আরও কত কত গ্রামের লোক, এই কথাটার শেষ হলো এই, তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় পায়? তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় পায়? যদি বলে হ্যাঁ ভয় পাই, তাহলে ইবাদত করে লাভ হবে না। যতদিন পর্যন্ত তোমার স্বামীর মনের ভিতর থেকে তোমার ভয় দূর না হবে, ততদিন পর্যন্ত তোমার ইবাদত মেঘের উপরে যাবে না। কেন? তুমি হাকিম হয়ে বসে আছো বাড়িতে, 100টা টাকা যদি তোমার স্বামী খরচ করে দেয়, তো ভয়ের জ্বালাতে ওর খালি ভিতর কুল হো আল্লাহ পড়বে যে আমার স্ত্রী তো আমাকে নুচে খাইয়ে শেষ করে দেবে। তোমাকে বলে সবসময় ওর ভেতরে উৎকণ্ঠা লেগে আছে, কি বলবে আর কি বলবে আর কি বলবে। কোনো নারীকে দেখে যদি তার স্বামী ভয় পায়, তাহলে সেই নারীর ইবাদতের মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। কাজে খবরদার, যেভাবে আপনাকে চলতে বলা হয়েছে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন। আর ঈমান একটা জিনিসের নাম নয়, ঈমান হলো 73টা জিনিসের নাম। কটার নাম? 73টা জিনিসের নাম। সব কটি জিনিসকে আপনাকে জেনে আপনাকে ঈমানদার হয়ে বাঁচতে হবে। এই একটা কথা বলে দিচ্ছি, কয়টা জানেন কয়টা জানেন না আপনাকে জানতে হবে না, জানুন। বাড়িতে ছোট ছোট বইগুলোকে রাখবেন, পড়বেন। রমজান চলে আসছে সামনের দিকে। এখন আপনাদের কাছে আমার একটা কথা, যে নওজোয়ান বক্তাকে রাখা হয়েছে আমার পরে, এটা ভালো ফয়সালা। আর আমি হলাম বয়স্ক মানুষ, আমি অত রাত জাগতে পারবো না, তার জন্য আমাকে যথাসময়ে টাইম দেওয়া হয়েছে। তো পরবর্তী বক্তা নওজোয়ান ছেলে আপনাদের সামনে চলে আসছে এক্ষুনি। তার আগে আপনারা যতটি লোক আছেন জায়গাটাকে ভাঙিয়েন না। এই যে শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনারা আছেন, এই শৃঙ্খলার মধ্যেই থাকেন। এই মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরেই আপনাদের সামনে আপনাদের পরবর্তী বক্তা চলে আসবে। তার মাঝখানে আমি শুধু ডাকছি, অন্ততপক্ষে প্রথমত 10 জন ভাই মাত্র আসেন যারা বলবেন যে আমি 1000 টাকা করে দেব মাদ্রাসাকে। আর 20 জন লোক আসেন যারা বলবেন আমি 500 টাকা করে দেব এই মাদ্রাসাটাকে। আর বাকি লোকগুলোকে বলছি আল্লাহর ওয়াস্তে, এটা আপনার নিজের মাদ্রাসা, এর সাথে আপনার নাড়ির টান আছে, আপনি এখান থেকে দূরে সরে গিয়ে পার পাবেন না। আপনি বাকি লোকগুলোকে বলছি 100 টাকা করে দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের টেবিলে অনেকটি টাকা জমা হবে। আর সেই সাথে সাথে বলে দিচ্ছি, বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। ইসলামে ঈমানের শাখা সমূহ, ঈমান কতটি শাখার নাম। তো এইটা একটা রমজান মাসে পড়বেন, তার জন্য একটা কিতাব আছে, মসজিদের ভেতরে পাওয়া যাবে। এই মসজিদের ভিতরে আমার ডান দিকে। তো আপনার মেয়ে জিজ্ঞেস করতে পারে, আপনার বউ জিজ্ঞেস করতে পারে, আপনার বেটা জিজ্ঞেস করতে পারে যে আনন্দজি বাপু কেতাবখানা, তো একখানা 20 টাকার 2 কাপ চায়ের বিনিময়ে কেতাবখানাটা একটু নিয়ে যাবেন, পড়বেন। আমিও একটু দোয়া পাবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ, কেন যে কথা ভালো শিখাচ্ছি আপনাকে। আর বলছিলাম যে আমাকে 1000 টাকা দিয়ে খাতা খুলাবেন এমন লোকটা কে আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কটি আছে? বাড়ি কোথায় হলো? আলহামদুলিল্লাহ। এই দেখেন, একদম এক নওজওয়ান ছেলে 1000 টাকা দিয়ে আজকে বিসমিল্লাহ করে দিয়েছেন। মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি শামসি। আরে বলো, শামসি থেকে আমার ভাই এক এসেছেন, আসার পরে 1000 টাকা দিয়েছেন, দুখানা হয়ে গেল। মাওলানা আব্দুল সত্তার সাহেবের কে? পোতা। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
আবার শ্রদ্ধেয় মাওলানা আব্দুল সত্তার সাহেব মারা গেছেন, তার জন্য পোতা 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আকসির মালহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেরি করিয়েন না, পরবর্তী বক্তাটা আসতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একজন আমার ভাই 1,000 টাকা দিয়েছেন, 3টা হয়ে গেল।